হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আপনাদের আজকে এলডিএম 72 এর ক্লাস 11 ব্যাচের ক্লাস 11তম ব্যাচ, 11তম ক্লাস। আজকে আপনাদের ফেসবুক ফেসবুকের অ্যাড মার্কেটিং, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লাস হবে। কিভাবে আপনারা ফেসবুকের ভিতরে অ্যাড ম্যানেজার থেকে কিভাবে কাজ এগুলো করবেন, এটা নিয়ে ক্লাস হবে। তো তার আগে আমি আপনাদের একটা জিনিস একটু একদিন বলেছিলাম, আজকে একটু আরেকবার রিভিউ দিয়ে নেই। আপনাদের কিন্তু আজকে ফেসবুকে ক্লাস আছে। ক্লাসটা করার পরে আমি যদি আজকে ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি, তারপরে কিন্তু আপনাদের মনে হয় আমি এসইওর ক্লাস নিব। এসইওর দুটো ক্লাস করার পরে আপনাদের আমি পরীক্ষা নিব। আপনাদের পরীক্ষা ওই গুগল শিটস দিয়ে দিব। গুগল শিটসে গিয়ে আপনারা পরীক্ষা দিয়ে দিবেন। আজকে না, কালকেও না, দুটো ক্লাস পরে। আমি আগে থেকে জানিয়ে রাখলাম। এবং পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আমি যেদিন পরীক্ষা হবে তার আগের দিন আমি আবার বলে দিব যে আগামী ক্লাসে পরীক্ষা। যেদিন পরীক্ষা হবে সেদিন কিন্তু কোনো রকম ক্লাস হবে না। ঠিক আছে? সেদিন শিডিউল ক্লাসে পরীক্ষা হবে। তো পরীক্ষার আগের দিন আমরা এগুলা নিয়ে ডিটেলস বলবো যে কি কি টপিকে পরীক্ষা হবে না হবে। কিন্তু আমি রেকর্ডিং শুরু করে এই নিয়ে ডিটেলস বলে দিলাম, যাতে কারো এই নিয়ে কোনো রকম জানা জানার ছিল না, এগুলা নিয়ে আর কি কোনো রকম কোশ্চেন টোশ্চেন না থাকে। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস 1 থেকে শুরু করে যে কয়দিন আর কি থাকলো আর কি, এসিও ক্লাস পর্যন্ত আপনাদের পরীক্ষাগুলো হয়। ঠিক আছে? আশা করি আপনাদের এই এক্সাম নিয়ে আমাদের কথা শেষ। আমি বুঝিয়ে দিলাম। এখন আমরা আজকে ক্লাসে যাই। তো আমরা জানি, আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা এতদিন ধরে কিভাবে পেজ বুস্ট দিয়েছি আমরা খুব ভালো মতো জানি। পেজে গিয়ে পেজ বুস্ট দিয়েছি, কিন্তু আমি আগে থেকেই বলেছি ওভাবে পেজ বুস্ট দিতে হয় না। আমরা কিভাবে পেজ বুস্ট দিতে হয় এটা কিন্তু আমি আপনাদের বলেছি যে আমরা বিজনেস ম্যানেজারে গিয়ে পেজটা বুস্ট দিব। তো আমি আগে থেকেই বলে রাখি, বিজনেস অ্যাকাউন্টে আপনার কিন্তু বিজনেস ম্যানেজারে আপনার কিন্তু 4টা পোর্টফোলিও থাকবে। আমি আবার বলছি, মেটা বিজনেস ম্যানেজারে আপনার 4টা পোর্টফোলিও থাকবে। সুতরাং 4টা পোর্টফোলিও করার সময় একটু চিন্তা ভাবনা করে করবেন। একটা পোর্টফোলিও করার পরে আপনারা কিন্তু আবার ওই পোর্টফোলিও ডিলিট করার জন্য উঠে পড়ে লাগবেন না যে করে ফেলেছি, ভুল করে ফেলেছি, এখন আমার ডিলিট করতে হবে। এগুলো নিয়ে চিন্তা করবেন না। যখন করবেন তার আগে একটু চিন্তা ভাবনা করে সবগুলো করবেন। এতটুকু আমি ক্লিয়ার। এখন আমরা ক্লাসে যাই। তো আমরা এই বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য facebook.com/বিজনেস লিখে যদি সার্চ দিই, আপনারা যদি সার্চ দেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি যদি সার্চ দিই, অথবা business.facebook, দুইটা দিয়ে আপনি যেতে পারেন। এখন কথা হলো, আমরা যদি business.facebook.com-এ যদি আমরা যাই, তাহলে আর কি আপনার এই পোর্টফোলিও খুলতে বলবে। And আমার অলরেডি পোর্টফোলিও খোলা আছে দেখে আমার ডাইরেক্টলি লগ ইন করে নিয়েছে। আপনি যদি নতুন করে পোর্টফোলিও খুলতে চান, আপনার এখানে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে অংশে এখানে ক্লিক করলে আপনি নতুন পোর্টফোলিও খুলতে পারবেন। আপনি টোটাল 4টা পোর্টফোলিও খুলতে পারবেন। আমি নতুন পোর্টফোলিও খুলে দেখাবো না। কারণ এটা আমি বললাম তো, একটা পোর্টফোলিও খোলার পরে আরেকটা পোর্টফোলিও খোলার আগে চিন্তা ভাবনা করে প্রতিটা পোর্টফোলিও খুলবেন। কারণ পোর্টফোলিও খোলার পর এই পোর্টফোলিও ডিলিট করা একটু সমস্যা। তো পোর্টফোলিও খুললে আমি আপনাদের জন্য এই রেখে দিয়েছিলাম। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই।
পোর্টফোলিও দিয়ে কি হবে, পোর্টফোলিওর কাজ কি, আমরা কেন বিজনেস ম্যানেজার দিয়ে পোস্ট মানে সবকিছু করব, এটাই তো জিজ্ঞেস করছেন তাসনিম মজুমদার। তো বিষয়টা হলো যে আমরা ফেসবুক পেজ দিয়ে কি, পেজের মধ্যে গিয়ে যেগুলা করতে পারি এগুলা সব, আমরা সবগুলো সেটিংস আমরা বিজনেস ম্যানেজার এর ভিতরে গিয়ে সবকিছু পাবো। ধরেন আমরা যদি এক জায়গায় একটা কন্ট্রোল রুমে গিয়ে যদি আমরা সবকিছু পাই, তাহলে আমরা প্রতি বাসায় বাসায় ঘুরে গিয়ে কেন কাজগুলো করব? আমরা একটা কন্ট্রোল রুমে গিয়ে যদি সবকিছু কন্ট্রোল করতে পারি। বিষয়টা এটাই। ধরেন আপনার এই ক্লায়েন্ট এসেছে, ক্লায়েন্ট এসে বলেছে যে আমাকে এখন আহ, আপনার পেজের কন্ট্রোল দেন। তাহলে আপনি খুঁজে খুঁজে আপনার পেজ খুঁজতে যাবেন? পেজ খুঁজে খুঁজে পেজ না খুঁজে ওনার জাস্ট পেজের লিঙ্কটা নিয়ে আপনি আপনার ম্যানেজারের সাথে, এই ম্যানেজার অ্যাকাউন্টের সাথে জাস্ট কানেক্ট করে নিলেন, অথবা আপনার ম্যানেজারের অ্যাকাউন্টটা ওনাকে দিয়ে দিলেন, উনি তার ম্যানেজারের সাথে কানেক্ট করে দিলে আপনি ওনার পেজ, যেটা ওনার ম্যানেজারের সাথে ওনার যে বিজনেস অ্যাকাউন্টের সাথে যদি কোনো পেজ কানেক্ট থাকে, ওনার ওই পেজটা আপনি কানেক্ট করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? এটা আমি আরেকটু সামনে গেলে আপনি আরেকটু ক্লিয়ার হবেন। মানে ওনার জিনিসপত্র আপনি দেখতে পারবেন, আপনার জিনিসপত্র উনি দেখতে পারবেন, কিন্তু এগুলো সবকিছু আপনি বিজনেস ম্যানেজার ছাড়া এগুলো সবকিছু করতে পারবেন না। এইচ এম তাসনিম মজুমদার ভাইয়া, বুঝতে পেরেছি? ওকে। তো যখন আমরা বিজনেস ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাব, তখন প্রথমে বলবে যে একটা আপনার বিজনেস অ্যাকাউন্ট নেম দেন। ধরেন এখানে আপনার বিজনেসের নেম দিবেন। ধরেন আমি যেমন দিয়েছিলাম আমার বিজনেসের নেম নেক্সট থ্রেড বিডি, তখন আপনি সেরকম একটা বিজনেসের নেম দিবেন। তারপরে এখানে দিবেন আপনার নিজের নাম, যে নামে আর কি বিজনেসটা খুলছেন, মানে আপনার নাম, আপনার নিজের নাম, যেমন আমার নাম সুদীপ সরকার, সেরকম আপনার নিজের নাম দিবেন। তারপর আপনার ইমেল আইডি, ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস। যে ইমেল অ্যাড্রেসে আপনার সব ধরনের ইমেলটা যাবে, এটা আপনার এই, আমি দিয়েছিলাম আমার যে গুগল ইয়ের অ্যাকাউন্ট, ফেসবুকের অ্যাকাউন্ট দিয়েছিলাম, আপনি যদি চান অন্যটাও দিতে পারবেন। ওকে। তো আমরা এভাবে করে জাস্ট সাবমিট করে দিলে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও ম্যানেজার খুলে যাবে। আশা করি বুঝতে পেরেছি। নাজমুল হুদা কি বুঝতে পারেননি? ফেসবুক পেজ যে নেম বলেছি সেটা কি দেওয়া যাবে? জি, 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 ওইটাও করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে একটা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে আপনি অনেকগুলো পেজ কিন্তু এর আন্ডারে রাখতে পারবেন। ঠিক আছে আরশাদুল হক, আপনি একটা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো পেজ রাখতে পারবেন। ম্যানেজার আমি যেটা বুঝিয়েছি একটা কন্ট্রোল রুম, এটা দিয়ে আপনি সব কন্ট্রোল করতে পারবেন। সুতরাং আপনি যদি আপনার একটা বিজনেস পেজের নামে যদি রাখতে চান রাখতে পারেন, এটা আপনার খুশি। পোলিওটা যদি আরেকটু বুঝাতেন। এটা আমি আরেক, যখন আমি আমার পোর্টফোলিও দেখলেই আমি প্রতিটা সেটিংস বুঝাবো। আমি বলছি যে বিজনেস ম্যানেজার পোর্টফোলিও হলো একরকম কন্ট্রোল রুম, বাংলা কথায়, যেখানে আপনার সকল সেটিংস আছে আপনার পুরো বিজনেসটা কন্ট্রোল করার জন্য, আপনার পেজ কন্ট্রোল করার জন্য সবকিছু আছে। আমি একটা একটা সেটিংস আপনাদের দেখিয়ে দিব হাতে হাতে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করবেন। যে এখানে যখন ক্রিয়েটে অপশনে যাবেন, এখানে যখন ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন, তখন আপনার এই অপশনটি আসবে যে বিজনেস অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট নেম, ইয়োর নেম আর বিজনেস ইমেল অ্যাড্রেস। আপনি চারটা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। এবং পোর্টফোলিও ক্রিয়েট করার আগে একটু চিন্তা করে নিবেন যে আসলে পোর্টফোলিওটা আপনার লাগছে নাকি না, কারণ পোর্টফোলিও ডিলিট করা একটু সমস্যা। আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি তাহলে আমরা নেক্সট ক্লাসে কাজে যাই। বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম হচ্ছে
ওকে, তাহলে আমরা নেক্সট নেক্সট জায়গায় যাই। এখন আমরা এখানে যে নিচে সেটিংস নামক একটি অপশন আছে, সবাই দেখতে পাচ্ছি, এখানে চলে গেলাম। এখানে দেখুন আমাদের সকল সেটিংস গুলো আছে। আমি একটা একটা করে সব বোঝানোর চেষ্টা করব। প্রথম হলো পিপল। পিপল সেটিংসে আপনার সাথে কে কে থাকবে এবং কে কি 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 সেটিংস এর মানে কন্ট্রোলে থাকবে, এটা আর কি আপনি নির্দিষ্ট করে দিবেন। ধরুন আপনার এই আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে, ওনাকে আমি দিয়েছি। ওনারটাকে আপনি কেমনে পাবেন? এই যে দেখুন, আমার এখানে প্রতিটা আইডির এই একটা করে অ্যাসেট আইডি থাকে, একটা আহ, এই ইসেরও একটা আইডি থাকে, বিজনেস আইডি থাকে। তো আপনি যখন একজনকে অ্যাড করবেন আপনার নিজের বিজনেস অ্যাকাউন্টে, বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে, তারও একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। বিজনেস অ্যাকাউন্ট যখন থাকবে তখন আপনি তার ইউআরএল এ বলবেন এই যে এখানে অ্যাসেট আইডি আছে আর এখানে বিজনেস আইডি আছে। তো অ্যাসেস এই অ্যাসেট আইডি আর বিজনেস আইডিটা ওনাকে দিতে বলবেন। আশা করি বুঝাতে পেরেছি। তো এখানে যদি ওনার ওই যে নেম বাই আইডি অর ইমেল, তো ওনার আইডি অথবা ইমেল দুটা দিয়ে সার্চ দিলে আপনি পাবেন। ধরেন আমি ইনভাইট পিপল দিলাম। ইনভাইট পিপলে যদি ক্লিক করি, ধরেন আমি আবার দেখাই, ইয়েস ক্লোজ। এখানে ডান সাইডে ইনভাইট পিপল যে অপশনটি আছে ক্লিক করলাম। এখানে ধরেন আমি একটা আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে, ফেক অ্যাকাউন্ট, যেটা সেদিন দিয়েছিলাম। থাকার কথা, দেখি এখানে যেহেতু আসছে না, অনেক কিছু তো দিয়েছিলাম, ওটা তো চলে গিয়েছে। gmail.com, গোকুনেক্স। আমি নিজের ইমেল আইডি ভুলে গিয়েছি। তো যাই হোক, আপনার যদি ফেসবুকে কারো ইমেল আইডি থাকে, তার নাম একটু ওয়েট করেন, আমি আমারটা দিয়ে দিই, একটু ওয়েট করেন, তাহলে আর ভালো মতো বুঝাতে পারবো। ও, এটা এই জন্য আসছিল না। সবাই আসলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, এখন নিয়ে নিয়েছে। তারপর আমি নেক্সটে যাব। জি, একটা জিমেল দিয়ে এটা পোর্টফোলিও খোলা যাবে। আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টে 4টা পোর্টফোলিও খোলা যাবে। তাসনিম মজুমদার, আমি বারবার বলছি, একটা জিমেল দিয়ে 4টা পোর্টফোলিও খোলা যাবে। তো আমরা নেক্সটে যাব, যে টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারি। টেম্পোরারি অ্যাক্সেস যদি দেই, কয়দিনের জন্য সে অ্যাক্সেস পাবে, এটা আমি অফ করে দিলাম। আর এটা আর কি ওরকম কিছু না যে অ্যালো অ্যাক্সেস টু বিহাফ অফ হিজ পোর্টফোলিও, ওন্ট হ্যাভ অ্যাক্সেস টু অ্যানাদার আদার টুলস। মানে কথা হলো যে সে কিছু কিছু পাবে, কিছু কিছু পাবে না। তো এটা আমি অফ করে দিলাম, যে সে তাকে আমি মোটামুটি সব কন্ট্রোলে দিচ্ছি। পরে নেক্সট ক্লিক করে দিলাম। এখন হলো আসল জায়গা, সেটা হলো পার্শিয়াল অ্যাক্সেস, যে কিছু কিছু অ্যাক্সেস আমি দিব, সব অ্যাক্সেস আমি দিব না। তারপর হলো অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন, দিয়ে দিলাম যে ওনাকে আমি এপিআই এভিএন গুলা দিতে পারবো, দিতে পারবেন উনি আমার ওই অ্যাকাউন্ট, এডিট অ্যাপ্লিকেশন করতে পারবে আর অ্যাক্সেস করতে পারবে। এটা দিলাম। এপিআই একদিন মনে হয় ক্লাসে আমি বলেছিলাম মেবি। আরটা হলো ম্যানেজ এভরিথিং। এভরিথিং যদি দিতে পারি, দিয়ে দিই, তাহলে সে অ্যাডমিন লেভেলের সবকিছু করতে পারবে। তো এটা আমি মনে করেন আমি ওনাকে আমি সবকিছু করতে দিব না। এপিআই কি? এপিআই দিয়ে আমি মনে হয় একবার ক্লাসে বলেছিলাম মনে হয়। এপিআই মানে হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আমরা যখন এই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কাজ করি তখন এপিআই খুবই দরকার পড়ে।
যেমন গুগলের এপিআই দিয়ে আমরা গুগলের এপিআই গুলা কাজ করি, গুগল একটা সফটওয়্যার বানিয়ে দিয়েছে, সেই গুগলের সফটওয়্যারটা দিয়ে আমরা কাজ করি। যেমন তারপরে একটা এক্সাম্পল হলো, যখন আমরা এক্সটেনশন বানাই, এক্সটেনশনের জন্য আর সার্ভার থেকে নেওয়ার জন্য আমরা এপিআইটি ইউজ করি। তো এপিআই দিয়ে অত কিছু বোঝা লাগবে না, জাস্ট জানেন এপিআইটা আছে। ঠিক আছে? তো কথা হলো যে আমরা যখন অ্যাপস টেপস বানাই, তো ওইখান থেকে আর কি এপিআইটা নেওয়ার আপনি কন্ট্রোল দিবেন নাকি দিবেন না। আমি দিলাম যে ঠিক আছে আপনি এপিআই নিতে পারবেন, আর আমি বললাম যে না উনি সব নিতে পারবেন। এটা নেক্সট। আরেকটা হলো এরপরে হলো যে সে কোন কোন পেজ নিতে পারবে। তো আমি এখানে দিলাম যে আমার এটার সাথে জাস্ট একটা পেজই কানেক্ট আছে, তাই আমি একটা পেজ দিলাম। সিলেক্ট করতেই দেখুন কনফার্ম সিলেকশন দিলাম, এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে যে সে কোনটা কোনটা কানেক্ট করতে পারবে। একটা হলো কন্টেন্ট দিতে পারবে, দিলাম। কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবে, দিলাম। কলস এন্ড মেসেজ এন্ড কলস দিলাম। অ্যাড দিতে পারবে, দিলাম। ইনসার্ট করতে পারবে, দিলাম। আরেকটা হলো কন্ট্যাক্ট মেসেজ এন্ড অ্যাক্টিভিটি, এটা আপনি দিতে চাইলে দিতেও পারেন। তার কথা হলো যে সে যখন আপনার এসে ঢুকবে, পেজে ঢুকবে, সে কন্ট্যাক্ট করতেও পারবে, কন্ট্যাক্টও করতে পারবে, এবং আপনার যে কেউ যদি ওইখানে ঢুকে, মানে আপনাকে যদি মেসেজ করে আপনার পেজে, তাহলে সে এটা করতে পারবে। এটা হলো দিলাম। কিন্তু কথা হলো আপনি এভরিথিং তাকে দিবেন যাকে অনেক বেশি ট্রাস্ট করেন। এভরিথিং দিলে সে কিন্তু আপনার পেজটা ডিলিট করার ক্ষমতা পেয়ে যাবে। আশা করি আমি বুঝতে পেরেছি। যদি এভরিথিং দেন, ফুল কন্ট্রোল দেন, তাহলে সে সম্পূর্ণ কন্ট্রোল পেয়ে যাবে। তো আমি তাকে এভরিথিং দিলাম না, পরে নেক্সটে দিলাম। এরপরে সে সবকিছু জিজ্ঞেস করলো যে সবকিছু ঠিক আছে নাকি। যদি আমি সাব সেন্ড ইনভাইটেশন দিয়ে দিই, তাহলে ওনার যে আমার এই অ্যাকাউন্টে একটা ইমেল যাবে। একটা ইমেল যাওয়ার পরে আমি জাস্ট ওই ইমেল থেকে একটা ক্লিক করে দিব, তাহলে এই এই জায়গায় এই জায়গায় নামটা চলে আসবে, এবং উনি এগুলো সব কন্ট্রোল করতে পারবে। আশা করি আমি এতটুকু বুঝতে পেরেছি যে পিপল জিনিসটা কি। তারপর হলো পার্টনার। পার্টনারটা হলো, পার্টনার দুই রকম হয়। এই কাজটার নাম কি ভাইয়া? আমি কি ফেসবুকে আপাতত কোনো বিজনেস করতে চাই না, তারপরও না 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 ক্রিয়েট করব না। আপনি পেজ ক্রিয়েট করতে পারেন ফাহিম ভাইয়া, আপনি যত খুশি পেজ ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি একটা এই কি জানি বলে আপনার খুবই দরকারি কোনো কাজ করতে যাবেন, তখন আর কি আপনি এই বিজনেস ম্যানেজারটা করবেন। ফেসবুক বিজনেস ম্যানেজারটা করে তারপরে আর কি পোর্টফোলিওটাও করবেন। তার আগে পোর্টফোলিওটা করেন না। আমরা এই ম্যানেজ টেনেজ যখন করব, তখন আর কি পোর্টফোলিও দিয়ে ম্যানেজ করব। কারণ আপনি একটা বিজনেস করছেন না, শুধু শুধু পোর্টফোলিও করে রাখলেন, পরে আপনি যখন সিরিয়াসলি ম্যানেজ করতে গেলেন, তখন আর পোর্টফোলিও খোলা পেলেন না। সুতরাং আমি পার্সোনালি বলবো যে এখন পোর্টফোলিও করেন না। জেনে গেলেন, বিষয়টা জানেন, কিন্তু জাস্ট র্যান্ডম করে পরবর্তীতে ডিলিট করতে গিয়ে আপনাদের অনেক ঝামেলা পোহাতে হবে। আপু বলতেছে পোর্টফোলিও কেন করতে হয়। আমি একটু আগেই একই কথা বলেছি, আপনি ভিডিওটা দেখে নিন। পোর্টফোলিও কেন করতে হয়, এইগুলা সেটিংস আপনি নর্মালি পাবেন না, এই জন্য পোর্টফোলিও করতে হয়। এটাতে আমি শুরু করেছি প্রশ্নটা। ইয়াসমিন, আমি প্রথম থেকে শুরু করেছিলাম। তালহা ভাইয়া প্রশ্ন করেছিল, না কোন ভাইয়া প্রশ্ন করেছিল, ওটা দিয়ে শুরু করেছিলাম। তো আমি এখন নেক্সট ইসে যাই, যে পোর্টফোলিও কেন করতে হয় আবার বলছি। ফেসবুকের পেজ থেকে শুরু করে সবকিছুই আমার এখানে আছে। আমার পেজে পেজে ঘুরতে হচ্ছে না, আমি এখানে সবকিছু পাচ্ছি। আমার এই সবকিছু কন্ট্রোল করতেছি একটা দিক দিয়ে, এজন্য আমার পেজটা করতে হয়। মাহিলা ইয়াসমিন, আমি কি বুঝতে পেরেছি? আমি কি বুঝতে পেরেছি? আমি তাহলে অপশনটা যাই, পার্টনার অপশনে গেলাম। তো পার্টনার হলো দুই রকম হয়, একটু বিষয়টা বুঝেন, একটু ডিপ জিনিস। একটা হলো পার্টনার
মোমেনুল ইসলাম, আমি বুঝি যে কমেন্ট বক্সটা অফ রাখলে ভালো হয়, কিন্তু অনেকে বুঝবে না, পরে পরে বলবে স্যার আপনি বুঝাননি। তো আমি এজন্য আর কি কমেন্ট বক্স অন রেখেছি। আপনাদের ভয়েসটা দেইনি, কিন্তু কমেন্ট বক্স অন রেখেছি। তো নেক্সট, তো আমি যেটা বললাম, পার্টনার দুইটা, একটা হলো পার্টনার টু অ্যাসেট, আর একটা হলো পার্টনার রিকোয়েস্ট টু অ্যাসেট। বিষয়টা বুঝেন? সবাই বুঝেন? একটা হলো অ্যাসেটটা কি? অ্যাসেট হলো নিজের জায়গা জমি, যেটা বলা হয় নিজের জিনিস, এটা মানে হলো অ্যাসেট। তো এটা কি? পার্টনার টু অ্যাসেট মানে গিভ পারমিশন টু ওয়ার্ক অন ইউর অ্যাসেট, সো দে ক্যান হেল্প ইউ টু ম্যানেজ ইউর অ্যাডস, পেজেস অর অ্যাডস। মানে কথা হলো, আমার যে জিনিসপত্র আছে সেটা যদি আমি আরেকটা কোম্পানিকে, মনে করেন আমার, মনে করেন কি আমার কোম্পানির নাম হলো নেক্সট বিডি, ঠিক আছে? তো এই কোম্পানিকে, এই নেক্সট বিডি মনে করেন ইভালি একটা কোম্পানি। তো ইভালি কোম্পানিরে যদি আমার এই পেজটা ম্যানেজ করতে দেই, তাহলে হলো পার্টনার টু শেয়ার অ্যাসেট। ভাই আপনি এগুলা জিনিস দেখেন, আপনার প্রশ্ন আমি পরে দেখতেছি, আপনি এই জিনিসটা বুঝেন যে আমি নেক্সট বিডি, আমি যদি ইভালিকে আমার নিজের এই পেজটা ওকে, পেজের জিনিসপত্র গুলা ওকে কানেকশন দিতে চাই, তাহলে আমি কি দিব? পার্টনার টু শেয়ার উইথ, ঠিক আছে, গিভ পারমিশন টু ওয়ার্ক সো দে ক্যান ম্যানেজ পেজেস অর অ্যাডস। আর এটা হলো পার্টনার রিকোয়েস্ট ফ্রম অ্যাসেট ফ্রম, যদি ইভেলি বলে যে ইভেলির সবকিছু আমি নিতে পারবো, তাহলে এটা ইউজ করব। ইভেলি মনে করেন আমাকে বলল যে তোমাকে আমি দিলাম, তুমি এখন আমার পেজের জন্য অ্যাড রান করো, তাহলে সে এটা দিয়ে আমার বিজনেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবে। ইভেলি আমি একটা, ইভেলি না বুঝলে আমি দারাজ বলি, বিষয়টা একই রকম। দারাজও একটা ই কমার্স সাইট, ইভেলিও একটা ই কমার্স সাইট, অ্যামাজন একটা ই কমার্স সাইট, আপনি যাকেই বুঝেন। একটা উদাহরণ দিয়েছি, একটা কোম্পানির উদাহরণ দিয়েছি। তো ধরেন আমি একটা অ্যাড দিয়ে বুঝাই, এটা তো বুঝতে পেরেছেন অ্যাড দিলে কি হবে, বুঝতে পেরেছেন। বিজনেস আইডি, বিজনেস আইডিটা আমি দেখিয়েছি, বিজনেস আইডিটা কোন জায়গায় আছে। আমার বিজনেস আইডিটা এখানে, ওনার বিজনেস আইডিটা যেটা আছে, ওনার বিজনেস আইডিটা দিয়ে দিলে আপনার অ্যাসেট গুলি উনি কন্ট্রোল করতে পারবেন। তো আমি এই জায়গাটা দেখিয়ে দিই। যখন ওনার বিজনেস আইডিটা নিবেন, গেট স্টার্টেডে দিলেন, এখানে একটু ক্যাচ আছে, সেটা হলো উনি কিন্তু দিয়ে দিতে পারেন যে এখানে কিন্তু দুটো অপশন আছে, আপনার রোলটা কি। একটা হলো ব্র্যান্ড ওর বিজনেস, অথবা মিডিয়া এজেন্সি, এই দুইটা হিসাবে আপনি কিন্তু করতে পারেন। একটা হলো ব্র্যান্ড। এখন কথা হলো, আপনি বললেন যে আমি আপনারটা করে দিব, ঠিক আছে, ওনার নাম দিলেন, মনে করেন দারাজ দিলেন, দারাজ নাম আছে, ওনার কন্ট্যাক্ট ইমেল দিলেন, আর ওনার পোর্টফোলিও আইডিটা দিলেন। তারপরে এখন বললেন যে উনি ওনা আপনার, মনে করেন আমার এই যে এটা দিলেন, আমারটা দেওয়াই আছে, তো এখানে দিলেন দারাজ দিলেন, কিন্তু আমার রোলটা দিলেন কি, মিডিয়া এজেন্সি দিয়ে দিলেন। তার মানে কি? তার মানে হলো সে, আমি এমনি রোল করলাম না, তার রোলটা কি হলো, একটা ইনফ্লুয়েন্সার হিসেবে আমার রোল হয়ে গেল। তো আমরা চাবো যে আমাদের যাতে ব্র্যান্ড ওর বিজনেস রোল হিসেবে দেয়, তারপর আমি তাকে প্রমোট করব। আমি আশা করি বুঝাতে পেরেছি। এখন তাহলে আমাদের পার্টনারটা গেল। তারপরে হলো সিস্টেম ইউজার। সিস্টেম ইউজারটা আমাদের নর্মালি ইউজ লাগে না, তাও যদি দেখতে চান, যাদের আর কি অ্যাপস আছে, যেমন ইভালির একটা অ্যাপস আছে, দারাজের অ্যাপস আছে, অ্যামাজনের অ্যাপস আছে। তো এদের যাদের অ্যাপস আছে, তারা যখন ইন্টিগ্রেট করতে চায় আমাদের এই এই ইয়ের সাথে, ম্যানেজারের সাথে, তখন আর কি এই সিস্টেমটা ইউজ হয়। এটা আমাদের কোনো কাজে লাগবে না, এই অ্যাড দিয়ে জাস্ট ওই সিস্টেম ইউজার দিয়ে কি হিসাবে, অ্যাডমিন হিসাবে নাকি এমপ্লয়ি হিসাবে করে, পরবর্তীতে সিস্টেম ইউজার ই করে এপিআই এর সাথে কন্ট্রোল করে এগুলোর সাথে আর কি দিতে হয়। তো এটা আমাদের দরকার নেই। এখন হলো নেক্সট হলো পেজেস। পেজেস থেকে আমাদের শুরু হলো ওর কাজ। তো আপনাদের আমি একটা উদাহরণ দিই যে এখানে নেম আর আইডিটা কি।
আমি আবার আমার ফেসবুকে যাই। ধরেন আমরা অনেকগুলো পেজ বানিয়েছি, ওই যে অনেক অর্গানিক পেজটা আমরা বানিয়েছিলাম। দেখুন আমরা যদি এটাকে মেটা সুইট বিজনেস যদি ওপেন করি, এখানে একটা অ্যাসেট আইডি আছে, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা কি বুঝলাম, প্রতিটা অ্যাকাউন্ট, প্রতিটা আইডির, প্রতিটা ইসের, ওই পেজের একটা করে অ্যাসেট আইডি থাকে। তো আমরা অ্যাসেট আইডি দিয়ে যদি সার্চ দিয়ে দেখি আসে নাকি, এখানে সার্চ দিয়ে দেখি আসে নাকি। আইডি দিয়ে সার্চ দিয়ে আসলেও আসতে পারে, না আসলে অন্য কাজ করবো। দেখেন আসেনি, নাকি আসছিল, আসেনি। ঠিক আছে, তা আমরা অ্যাড দিই। এখন কথা হলো, আমাদের প্রথমে ইয়ে করতে হবে, আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমরা প্রথমে রিকোয়েস্ট করব। ঠিক আছে, যদি আমাদের পেজটা যদি আমাদের না হয়, ধরেন যে আমরা এমন একটা পেজ নিচ্ছি যেটা আমাদের না, তখন আমরা রিকোয়েস্ট করে নিব। ধরেন আমাদের যে ক্লায়েন্টের পেজ, ওটা আমাদের এক্সেস এখনো দেয়নি, তাহলে আমরা কি করব, আগে রিকোয়েস্ট নিয়ে নিব। রিকোয়েস্ট নেওয়ার পরে আমরা অ্যাড করব। রিকোয়েস্ট নেওয়া দেখিয়ে দেই। কারো একজনের পেজ দিয়ে দেন তো, আমি তো পেজের একটা ইউআরএল দেন তো, তাহলে আমি দেখাতে পারবো। ঠিক আছে, কারো পেজ দেওয়া লাগবে না, আমি এমনি একটা ঢুকে দেখি আর কি। ধরেন এটা, আচ্ছা, এই যে এক ভাইয়া দিয়েছে, তাহলে ওই ভাইয়ারটা নেই। এই যে ওনারটা এই যে এখানে চলে আসছে। তারপরে আমরা দিব হলো নেক্সট। নেক্সট দিয়ে ওনার কাছে আমরা আগে জিজ্ঞেস করব কি কি আর কি আমরা নিতে চাই। যে কন্টেন্ট নিব, কমিউনিটি নিব, মেসেজ এন্ড কল নিলাম, অ্যাড এর কন্টেন্ট নিলাম, আর রেভিনিউ নিলাম। রেভিনিউ মানে তো বুঝেন, রেভিনিউ মানে হলো ওই ওনার পেজ থেকে যদি কোনো আর্নিং আসে সেটা আর কি নিব। কন্টেন্টের মেসেজিং একই রকম ভাবে। আর এভরিথিং মানে তো আশা করি বুঝেন। এভরিথিং মানে হলো যে ওনার যে পেজটা ডিলিট করার ক্ষমতাও আমরা নিতে চাই নাকি নাই না, মানে অ্যাডমিন লেভেলের ক্ষমতা নিতে চাচ্ছি, নিতে চাচ্ছি না। পরে কনফার্ম দিয়ে দিলে আর কি পরবর্তী স্টেপে আর কি চলে যাবে, ওনার কাছে মেসেজ যাবে। মেসেজ যাওয়ার পরে আর কি এখানে শো করবে। আমি আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে রিকোয়েস্টটা নিব। তারপর এখানে অ্যাড এক্সিস্টিং দিয়ে, যেহেতু আমার অলরেডি পেজটা আছে, আমরা পেজে যাই, আর ফেসবুকে যাই। এই যে দেখেন এই পোস্ট আমাদের পেজটা ছিল, নেক্সট দিলাম। নেক্সট দিয়ে আই এগ্রি দিয়ে কনফার্ম পেজ দিলে এটা আমার নিচে এখানে শো করবে। এগুলা একবার ইয়ে করলে এগুলা ডিলেট করা একটু সমস্যা, তো আর কি এজন্য আমি দেখাচ্ছি না। কিন্তু আপনি এখানে দিলে আপনার এখানে শো করবে তখন যে আপনার কয়জন পিপুল, পার্টনার কয়জন, আর কানেক্টেড এসেট। এখানে দুজন কানেক্টেড নাই, মানে কানেক্টেড এসেট দিইনি, এই জন্য আর কি কানেক্টেড এসেট নাই। কিন্তু দেখেন যে ইয়ে করা আছে। And দেখেন এই নেক্সট পেজেস তো বুঝছেন, এতটুকু যে বুঝালাম এতটুকু তো বুঝতে পেরেছেন। কেউ যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করেন, তারপর নেক্সট জায়গায় যাব। ডিলেট করাটা একটু সমস্যা,
সাফিন গেমিং যদি ডিলিট করা একটু সমস্যা। আমার এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, ডিলিট করা দেখিয়েছিলাম, তার পোর্টফোলিও ডিলিট হয়নি, এই জন্য ডিলিট করা সমস্যা। তো নেক্সট বললাম এখানে অ্যাড অ্যাকাউন্ট। আর অ্যাড অ্যাকাউন্ট বলতে কি বুঝি? আমাদের কিন্তু সবারই একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট থাকে মানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থাকে, তারপরে এই কি জানি বলে উপায় অ্যাকাউন্ট থাকে, তারপর অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে। তো আমরা একটা পেজ চালাচ্ছি, তো পেজেরও তো একটা অ্যাকাউন্ট থাকা দরকার। আমরা যে এখানে সবগুলো দিব, এটার জন্য তো একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তো অ্যাকাউন্টটা এখানে আপনারা অ্যাড করবেন। যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে তারা এই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করে নেবেন। এবং দেখা যায় কি, নর্মালি যারা আর কি এগুলা কাজ করে তাদের একটা করে অ্যাকাউন্ট থাকে। অ্যাড অ্যাকাউন্ট দিলে এখানে অ্যাড নিউ অ্যাকাউন্ট, আপনি যদি নতুন অ্যাকাউন্ট করতে চান তাহলে অ্যাড নিউ অ্যাকাউন্ট, ক্লেম এন্ড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। যে অলরেডি যদি আপনার অন্য এক এক জায়গায় অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেটা আপনি ক্লেম করতে পারবেন। আর এটা হলো রিকোয়েস্ট টু শেয়ার এন অ্যাড অ্যাকাউন্ট। সেটা হলো আপনার অলরেডি ক্লায়েন্ট আছে। কারণ আমি আগেও বলেছি যে আপনি কিন্তু বুস্টিং এর জন্য যে টাকা দিবেন এটা কিন্তু আপনি নিজের পকেট থেকে খরচ করবেন না, আমি আগেই বলেছি। তাহলে আপনাকে টাকা কে দিবে? আপনার ক্লায়েন্ট দিবে। কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে বললো আমার ওয়ালেট থেকে নিয়ে নাও। তো ওয়ালেট থেকে আপনি কেমনে নিবেন? আপনি তো বলবেন না যে স্যার আপনার এই ডিটেলস গুলা দিয়ে দেন, আমি নিয়ে নিচ্ছি। এ কথা তো বলতে পারবেন না। কারণ এই কথা বললে আপনার কে সে কাজ দিবে না। সে মনে করবে আপনি তার ক্রেডিটের জিনিসগুলো নিয়ে নিয়েছেন। তো আপনি বলবেন যে আমার বিজনেস অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাড অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল গুলো আমাকে দেন, আমি আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বলবে যে ঠিক আছে তাহলে দিয়ে দেন। তখন তারপরে যে রিকোয়েস্ট টু শেয়ার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবেন। একইভাবে ওনার যে এই অ্যাড অ্যাকাউন্টের যে অপশনটি আছে ওটা দিয়ে দিবেন। ওনার যে বিজনেসের যে অ্যাকাউন্ট আছে দেখেন, আমার এখানে অ্যাকাউন্টের অপশন দিয়ে দিয়েছে না, ওনারটা এখানে দিবেন। বলবে যে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আমাকে দেন। তারপরে ওনার রোলটা এখানে আসবে, পরে ডান দিলে ডান হয়ে যাবে। আমার অন্যজনের অ্যাকাউন্ট নেই, তাই আমি দেখাতে পারছি না। যার অলরেডি আছে তাহলে আমি দেখাতে পারতাম। আশা করি আমি বুঝাতে পারলাম যে অ্যাড অ্যাকাউন্টই সব, কিন্তু অ্যাড অ্যাকাউন্টই কিছু না। যদি আমার কাছে থাকতো কারো অ্যাক্সেস, তাহলে আমি দেখাতে পারতাম আসলে বিষয়টা কি। পরে হলো বিজনেস অ্যাসেট গ্রুপ। এটা আমাদের আপাতত দরকার নেই, জাস্ট এমনি ক্লিক করে দেখালাম, কিছুই বুঝি নাই। মোহাম্মদ যাবি, দেখি তাহলে কি বুঝিনি। মোহাম্মদ জবির, হ্যাঁ আপনাকে আনমিউট করেছি, বলেন কি বুঝিনি। এ- আমার প্রশ্ন হলো, ফার্স্টে বিজনেস অ্যাকাউন্ট আমি কেন করব? আমি আর বিজনেস আমি আমি প্রথম থেকেই কিন্তু শুরু করে এই নিয়ে 3বার বললাম। ফেসবুকের পেজের যে এত সব যে অপশন গুলো আছে, এগুলো কি আপনি পেজে পেয়েছেন? আমি ফেসবুকে পেজে পাইনি। আমি সেটাই বললাম যে আমি বিজনেস অ্যাকাউন্ট কেন করব, এবং ফেসবুক অ্যাকাউন্টে এই যে প্রোফাইল বিভিন্ন ফাংশনের কথা যেগুলো বলছেন এগুলো আমি কেন অ্যাড করব? আর এটা যদি একটা প্র্যাকটিক্যাল মানে একেবারে করে আপনি যেভাবে দেখাচ্ছেন এটা ঠিক আছে, হয়তোবা আমি আমার বুঝতে অক্ষম। সেটা হলো যে ফুল একটা প্র্যাকটিক্যাল যদি করে দেখানো যেত তাহলে কি মনে হয় ভালো হতো। আর বুঝার সুবিধার্থে বলছিলাম যে প্র্যাকটিক্যাল একটা করে দেখালে ভালো হতো। প্র্যাকটিক্যাল একটা বলতে আমি তো সবগুলো প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। আমি বুঝলাম না। আমার কাছে তো অ্যাড অ্যাকাউন্ট নাই যে আমি আপনাকে অ্যাড অ্যাকাউন্ট করে দেখাবো, আমার কাছে ডুয়াল কারেন্সি কার্ড নেই। হুম, ভাই কি আবার মিউট চলে গেলেন? জবির, জি ভাইয়া বলেন। আনমিউট করেছি।
কিছু বলতে চাইলে বলেন, আমি তো সবাইকে সুযোগ দিই, আমি কাউকে মন খারাপ করে ইয়ে করে দিই না। না না না, মন খারাপের প্রশ্ন না আসলে, আমি এক একজনের জি, ব্রেনের ক্যাপচার এক এক রকম আপনি হতে পারে, হয়তো আমি বা আমি আমি একটু লো যতটা আমি জি স্পিকার। আমি ওটা বলিনি। আপনি কেন এটা করবেন সেটা বলছেন। আপনার কি বুস্টিং আমি দেখিয়েছি না গত ক্লাসে, এর আগে ক্লাসে জি দেখেছেন? হ্যাঁ, বুস্টিং দেখিয়েছেন। হ্যাঁ, বুস্টিং এর ওইদিকে আমরা করব না, আমরা এখানে অ্যাড ক্যাম্পিং করে আমরা করব। পরবর্তীতে যখন আমি অ্যাড ক্যাম্পিং দেখাবো, অ্যাড ক্যাম্পিং শুধুমাত্র এদিকে সম্ভব, ওইদিকে সম্ভব না। মানে আপনি যেটা পেমেন্ট করেছিলেন বুস্টিং এর জন্য, যে পেমেন্ট অপশন, ওই অপশনটাই আপনি এ টু জেড করতে চাচ্ছেন এই বিজনেস অ্যাকাউন্ট থেকে, না এখান না না থেকে না, পসিবল? শুনেন শুনেন শুনেন, ওইখানে ক্যাম্পেইন করা যায় না। বুস্টিং এ আপনি ক্যাম্পেইন রেডি করতে পারবেন না, আলাদা। যেটা আপনি এখানে পারবেন, যেটা আমি সামনে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন তো এটা একটা একদম ফ্রেশ নিউ ওয়েতে তো কোনোভাবে মনে হয় করা পসিবল হবে না, না? মানে আপনি তো এখন ট্যাব গুলো ফাংশন গুলো বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, আমি প্রতিটা ফাংশন বুঝিয়ে যাচ্ছি, যখন আপনি এখানে আসবেন নিজে করবেন, তখন আপনি কোনটা কোন জায়গায় কি কি আছে সবই বুঝবেন। না হলে নিজে যখন ম্যানেজার বানাবেন, তখন আপনি তো বুঝতে পারবেন না কোনটা কোন জায়গায় কি কি আছে, কোনটার কাজ বুঝতে কি। পারছি। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, যে বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাড অ্যাকাউন্টের বললাম, অ্যাড অ্যাকাউন্টে কিছু অ্যাড অ্যাকাউন্টের কাজ তো আমি বললাম। বিজনেস অ্যাসেট দরকার নেই, বিজনেস অ্যাসেটটা এমনি আর কি আপনাদের দরকার নেই। এর বাকিগুলো আর কি আপনাদের ওরকম প্রয়োজন নেই, আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। আপনাদের দরকার, আপনারা যদি বলেন এগুলা না বুঝে ডাইরেক্ট অ্যাড ক্যাম্পিং এ চলে যেতে, আমি সেটাও দেখাবো। আপনারা কি চাচ্ছেন, ডাইরেক্ট অ্যাড ক্যাম্পিং এ চলে যেতে? যদি বলেন এগুলা দরকার নেই, আমি এখান থেকে এগুলা সব না দেখিয়ে আমি ডাইরেক্ট চলে যাবো। অ্যাড অ্যাড অ্যাকাউন্টটা সব ক্লিয়ার, ঠিক আছে, সব দেখান, দেখে যান। তাহলে সবাই তো বলছে যে সব দেখায় যান, ঠিক আছে, তাহলে সব জায়গায় যাই। তো ডাটা সোর্সে গেলাম, ডাটা সোর্সে ওরকম কিছু নেই। আপনাদের যেটা লাগতে পারে সেটা হলো পিক্সেল, যারা আর কি ওয়েবসাইট আর কি বানান তাদের জন্য পিক্সেলটা লাগবে। এছাড়া নর্মালি যারা ইউজ করে তারা লাগে না। পিক্সেলটা হলো ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করার জন্য আর কি। আপনার যদি ওয়েবসাইটকে আপনি ইয়ে করতে চান, আপনার নিজের একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটকে ড্রাইভ করতে চান, আপনার ট্রাফিকটা ওয়েবসাইটে ড্রাইভ করতে চান, তখন আপনার পিক্সেল লাগবে। তো পিক্সেলটা আপনি পেজে পাবেন না, কখন পেজে আর কি ওই অপশনটা নাই। তো আপনার এখান থেকে ইয়ে করে ভিউ ডাটাবেস থেকে গিয়ে ওইখানে পেজে যাওয়া লাগবে। আপনাদের এটা দেখানোর দরকার নেই আপাতত, কিন্তু আপনি জানলেন যে পিক্সেলটা কই আছে, এটুকু আর কি জেনে রাখেন। তো অফলাইন ইভেন্ট সেট এটাও দরকার নেই, ডাটা সেটও দরকার নেই। কাস্টম কনভারসেশন, আপনি যে মেসেজ দিবেন এটাও আর কি এখান থেকে দিতে পারবেন আর কি। অ্যাড দিয়ে এখানে অ্যাড কাস্টম কনভারসেশন করতে পারবেন, একজনের সাথে যে কথা বলবেন কনভারসেশন আইডি দিয়ে আলাদা কাস্টম দিতে পারবেন। তো পরবর্তীতে রিকোয়েস্ট, রিকোয়েস্টে ওরকম ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে ওরকম আশা করি কিছু নাই আমার যতটুকু জানা আছে। এরপরে ব্র্যান্ড সেফটি, ব্র্যান্ড সেফটিতেও ওরকম কিছু নেই, ইন্টিগ্রেশনেও নেই। বিলিং এন্ড পেমেন্ট, যেটা একটু আগে বললাম, এখানে গেলেই আর কি গত ক্লাসে আমি ডিটেলস ভাবে যেগুলো বললাম ওইটাই আর কি। পেমেন্ট মেথডস এখানে অ্যাড করলে ওই অপশনটাই আসবে, যে আমি আগের বারও বলেছিলাম, অ্যাড বাংলাদেশ, এটা থাকবে বাংলাদেশ আর এটা থাকবে ইউএসডি। এটা পেমেন্ট মেথড এখানে দিয়ে অ্যাপ্লাই দিয়ে আপনাদের যে অপশন যেগুলো আছে এগুলো আর কি দিয়ে দিবেন। এটা আমি গত ক্লাসে ডিটেলস আর কি বলেছিলাম। তো এখানে আর না গেলাম, দ্রুত যাচ্ছি, অনেকেই বিরক্ত হয়ে গেছে। তো তারপরে আমরা এখান থেকে পরবর্তীতে যাচ্ছি হলো অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। আপনারা যেটার জন্য আর কি ইয়ে হয়ে গেছে, আমরা যাচ্ছি হলো অ্যাডস।
অথবা এখান থেকে আমরা এখানে ক্রিয়েট করেও যেতে পারি অ্যাডস ম্যানেজার। অথবা যদি আমরা এখানে ক্লিক করি, অ্যাডস ম্যানেজার দেখেছিলাম, এই পেজে আসছে। তো আমরা কি লিখবো? ফেসবুক বাই অ্যাডস ম্যানেজার বাই ফেসবুক, যে এতটুকু ম্যানেজ, এইটুকু লিখলেই কিন্তু অ্যাডস ম্যানেজার চলে আসবে। অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক বাই অ্যাডস ম্যানেজার স্ল্যাশ ম্যানেজ, এইটুকু লিখলে কিন্তু অ্যাডস ম্যানেজার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একটা ক্যাম্পেইন রেডি করব, যেটা আমরা সেদিন আর কি এমনি নর্মাল বুস্ট দিয়েছি, তো সেভাবে বুস্ট না দিয়ে আমরা এখান থেকে ক্যাম্পেইন রেডি করব। কাজটা একই রকম কিন্তু একটু ভিন্ন। তো কেমনে করব এটা আমি দেখাই। তো ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে যে এখানে একটা নতুন একটা অপশন আসবে। এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হলো অকশন, একটা হলো রিজার্ভেশন। অকশন হলো এই বেটিং করা। বেটিং করা তো বুঝেন আশা করি, যে আমরা অকশনে গেছি না, অকশনটা মানে একটু বেটিং টাইপেরই, যে আপনি কত টাকা আর কি দিচ্ছেন ফেসবুককে, সেই অনুযায়ী আপনার অ্যাডটা দেখাবে। আপনার যত টাকা আর কি আপনার অ্যাডের জন্য দিবেন, তত আপনার অ্যাডটা উপরের দিকে যাবে। এটা হলো অকশন। বেশিরভাগ সবাই আর কি অকশনটাই দেয়। আর এটা হলো রিজার্ভেশন। রিজার্ভেশনটা হলো আপনি আগে থেকে দিয়ে রাখবেন, যে আপনার অ্যাডটা, মনে করেন সামনে ঈদ আছে, তাহলে আমার অ্যাডটা আগে থেকে আর কি দিয়ে রাখলাম। তো এটা হলো রিজার্ভেশন। রিজার্ভেশনটা আগে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। তো আগে থেকেই সবাই ইউজ করতো অকশন, যে যার যে যত টাকা খরচ করবে তারটা তত আগে শো করবে, এটা হলো অকশন। এখন হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস হলো এমন একটা অ্যাড, এমন একটা অ্যাওয়ারনেস হলো যখন আপনি কাউকে জানাতে চাচ্ছেন, যেমন এ- এই ধরেন যে কাউকে ভোট দাও, এটা একটা অ্যাওয়ারনেস। ঠিক আছে? তো যখন আমি এরকম টাইপের বা বলো যে সবাইকে জাতিকে শিক্ষা প্রদান করো, অথবা দিলাম যে ছোট মানুষদের স্কুলে পাঠাও, এরকম অ্যাওয়ারনেস টাইপের যদি আমি অ্যাড ক্রিয়েট করি, তাহলে আমি অ্যাওয়ারনেস দিব। যদি আমি কোনো, আমার মনে করেন আমার দারাজ টাইপের ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি না আমি আমার এই ফেসবুকে রাখতে, আমি চাচ্ছি ওই দারাজে যাতে আমার ওয়েবসাইটে যায়। প্রথমে তো আমি পিক্সেল সেট করে দিয়েছি, এখন আমি চাচ্ছি যে ওই পিক্সেল দিয়ে আমার ট্রাফিক ওইখানে যায়। ঠিক আছে? তো ট্রাফিক জেনারেট করার জন্য কোনো ওয়েবসাইটে বা আপনার কোনো ওয়েব পেজে ট্রাফিক সেট করার জন্য আপনার দরকার হলো কি, এই ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হলো সে কিছু করবে না, যে সে কিছু করবে না, জাস্ট এই ইয়ে করবে, ওই গেট, মানে জাস্ট এমনি ভিডিও কল বা মেসেজিং, মানে জাস্ট এমনি দেখবে, আপনার পোস্টটা জাস্ট দেখবে এবং মেসেজ, ভিডিও কল, পোস্ট এগুলো আর কি করবে। এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে তো বুঝছেন, যে আপনার ওইটা দেখার পরে সে কল, মেসেজ এগুলো আর কি করবে, এটা হলো এঙ্গেজমেন্ট। ধরেন আপনার এই এখনই কল করুন, এখনই আপনি এই কাজটা করুন, এরকম আর কি, এটা হলো এঙ্গেজমেন্ট। একটা উদাহরণ যদি দেওয়া যাবে, ধরেন আপনার আমরা যে এলডিএম এ ঢুকলাম, আপনি এই ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে আপনি এখন কল করুন। আপনার কাছে কোনো কিছু চাইনি, মানে কোনো ইনফরমেশন চাইনি, ডাইরেক্ট শুধু কল করুন।
বা মেসেজ করুন, কল আস ফর মোর ইনফরমেশন, এরকম যদি আপনি কোনো পোস্ট ক্রিয়েট করতে চান তাহলে এঙ্গেজমেন্ট দিবেন। তারপর লিডস, লিডস হলো যেটা আপনি যেসব ইসে আর কি আপনারা নিজেরা আর কি এখন আছেন, আমরা যেরকম পোস্ট আর কি দেই সেটা হলো লিডস। লিড আইটিতে যেরকম আর কি পোস্ট গুলা দেয়, যে আপনার একটা ওই নাম, ঠিক ঠিকানা থেকে শুরু করে সবকিছু আর কি পোস্টের মধ্যে থাকবে, আপনি ক্লিক করবেন এবং সবগুলা পোস্ট করার পরে আর কি আপনার ওই লিড গুলা কিসের মধ্যে ফর্মের মধ্যে, ফর্মের মাধ্যমে ওটা চলে যাবে, এটা হলো লিডস। অ্যাপ প্রমোশন, আপনি একটি অ্যাড আছে, অ্যাপ আছে, সেটা প্রমোশন করবেন, এটা হলো অ্যাপ প্রমোশন। ধরেন দারাজ একটা নতুন অ্যাপ, এই অ্যাপটা আপনি সবার কাছে জানাতে চাচ্ছেন যে এই অ্যাপটা ভালো। প্রায় আমরা দেখি যে অনেক ধরনের গেম আছে, এটা আর কি দেখায় যে এই মোবাইল গেমটা অনেক সুন্দর গেম, একটু গেম খেলে দেখেন, সেটা হলো অ্যাপ প্রমোশন। তারপর হলো সেলস, সেলসটা হলো যে আমার এই এই পেজটা আছে যেমন, এই পেজে আমি চাই যে সেলস করুক। সেলস করা মানে কি, এখানে লেখাই আছে, কনভারসেশন হবে, সেলস, ক্যাটালগ সেলস হবে, মেসেজ হবে এবং কল হবে, এই চারটা হবে। এবং দেখেন প্রতিটার মধ্যে লেখা আছে অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট। লিড কি হবে, ইনস্ট্যান্ট ফর্ম হবে, মেসেজার হবে, ইনস্টাগ্রাম হবে, কনভারসেশন হবে। এনগেজমেন্টে কি হবে, মেসেজ কল হবে, ভিডিও কল হবে, পোস্ট এনগেজমেন্ট হবে, কনভারসেশন হবে, কলস হবে। ট্রাফিকে কি হবে, আমি যেটা বললাম, লিঙ্ক ক্লিক হবে, ল্যান্ডিং পেজ ভিউ হবে, যে পেজে আর কি ল্যান্ডিং করবে, যে পেজ আপনি দিয়ে দিবেন, ওই যে আমরা যেমন পিন্টারেস্টে ক্লিক করেছি ওরকম ল্যান্ডিং পেজে ভিউ হবে, ইনস্টাগ্রামে পোস্ট হবে, প্রোফাইল ভিউ হবে ইনস্টাগ্রাম দিলে, আর মোবাইল মেসেজে মেসেজ হতেও পারে, এবং কল হবে যদি কল দেন। আর অ্যাওয়ারনেস যেটা বললাম, রিচ হবে বেশি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে বেশি, ভিডিও রিচ হবে বেশি, স্টোর অ্যাওয়ারনেস হবে বেশি। এখন বলেন এই পাঁচটা কি বুঝতে পেরেছেন? ইয়েস আর নো দেন, তারপর আমরা নেক্সট জায়গায় যাব। ওকে, একজনের কাছ থেকে বুঝলাম যে ইয়েস। ওকে, তাহলে আমি সেলস দিলাম, যেহেতু আমার এই এই এটা ছিল সেলস টাইপের, টি শার্ট সেল করে, সুতরাং আমি সেলস দিলাম, তারপর কন্টিনিউ দিলাম। এখন হলো যে সে আমার এই পেজ দেখে সে বুঝে গেছে যে এটা একটা শপিং টাইপের ওয়েবসাইট, এই জন্য সে আমাকে বলে দিল যে শপিং টাইপের ক্যাটালগ অলরেডি বানাই দিয়েছি, তো এটা ক্লিক করলে তোমার আর কিছু করা লাগবে না। তো আমি বললাম যে না, আমি ম্যানুয়ালি সেট আপ করি। তো এখানে ম্যানুয়াল সেট আপ দিয়ে আমি এখানে গেলাম, ও কিন্তু নিজে দেখে ওভাবে সেট আপ করে দিয়েছিল, আমি ওভাবে গেলাম না, নেক্সট দিলাম। তো এখন ওইটা আমি পরে আমি বলছি ফেসবুক বেস থেকে কিভাবে ইনকাম হবে, এটা আমি পরে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আসাদুল হক, তো আমি মনে করেন দিলাম এই এই ক্যাম্পেইন নেম, এই ক্যাম্পেইন নেম কিন্তু কেউ দেখবে না। এখানে যদি আমি সুদীপ লিখি তাহলে যা হবে, এখানে যদি ডিসকাউন্ট লিখি তাহলেও তাই হবে। তো আমি এখানে লিখে দিলাম ডিসকাউন্ট 1, এমনি লিখে দিলাম। এখন হলো কি বলছে যে ক্যারেক্টারাইজ ইউর অ্যাড, যে ইয়েস প্রমোট মাই অ্যাড, সে বলতেছে যে কি কি করবা, তো ইয়েস প্রমোট মাই অ্যাড, নেক্সট। তো ইয়েস মাই প্রমোট ওয়ান অফ দ্য ফলোইং, কি করবা, তো আমি দিলাম ইয়েস অ্যাট ফ্রিল্যান্সার ইন্টার্নশিপ এমপ্লয়মেন্ট, ও না সরি, তো এখানে বলেছে কি যে ক্যাটেগরাইজ করতে। আমি আবার আসছি, যে বলো যে স্পেশাল অ্যাড ক্যাটেগরাইজ কি হবে, তো আমি ক্লিক করলাম। আগেবারের মতো ক্যাটেগরাইজ কোন ইসে পড়ে দেখেন, আমি যে টি শার্ট সেল করব, টি শার্ট অবশ্যই এই চারটার মধ্যে পড়ে না, ক্রেডিটের মধ্যে পড়ে না, এমপ্লয়মেন্টের মধ্যে পড়ে না, হাউজিং এর মধ্যে পড়ে না, সোশ্যাল ইস্যুর মধ্যে পড়ে না। তো চারটার মধ্যে পড়ে না, তাই আমি সিলেক্ট করিনি। যদি আপনার যেটা আর কি দিবেন সেটা যদি ক্রেডিটের মধ্যে পড়ে ক্রেডিট দিবেন, যদি এমপ্লয়মেন্টের মধ্যে পড়ে তাহলে এমপ্লয়মেন্ট দিবেন, যদি হাউজিং এর মধ্যে পড়েন তাহলে হাউজিং দিবেন,
যদি সোশ্যাল স্ট্যাটাসের মধ্যে পড়ে সোশ্যাল স্ট্যাটাস দিবেন, সোশ্যাল ইস্যু। আশা করি আমি সেদিনও বুঝিয়েছি। ওই যে এখানে এখনো লেখা আছে বাইং টাইপ অকশন, এটা হলো সেলস। এখন হলো অ্যাডভান্টেজ এন্ড ক্যাটালগস, এটা আমরা অন করে রাখবো। ইউ নিড টু ক্রিয়েট এ ক্যাটালগ। ঠিক আছে, পরে তাহলে হবে। তো এটা পরবর্তীতে ক্যাটালগ হবে না, ক্যাটালগ বাংলাদেশে মনে হয় অন নেই। নেক্সট দেখি, ও প্রোডাক্টের ক্যাটালগ লাগবে, প্রোডাক্টের ক্যাটালগ করবো না, এটা তাহলে রেখে দিই। এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তো এটা আমরা অন রাখবো। এটা বাজেট হলো যে আমি যদি বাজেট ঠিক করে দিই যে আমার যে এই টাকাটা হবে, টোটাল টাকা কত, ধরেন আমি $100 খরচ করব। এখন আপনি যদি মনে করেন যে আমি $100 খরচ করব 5 দিনে, তাহলে আমি $20 খরচ করব। আর যদি আপনি মনে করবেন যে আমি $100 খরচ করব টোটাল, এখানে আমি 100 লিখে দিলাম, $100 লিখে দিলাম। তাহলে সে বুঝে গেল যে আমার লাইফ টাইম বাজেট হলো $100, $100। সে যেভাবে খুশি সেভাবে সে খরচ করবে। আমি কি বুঝাতে পেরেছি? এটা আমরা দিব না, এটা ও দেওয়া যায় না, এটা আমরা দিব না, ইনক্রিজ করব না আমি। আর অথবা আপনি ডেইলি বাজেট দিয়ে এটা $20 করে রাখতে পারেন, $25 করতে পারেন, যেরকম আপনার খুশি সেরকম করতে পারেন, আপনার যত টাকা সেভাবে আর কি আপনি করতে পারবেন। এখানে দিয়ে রাখছে যে আপনার বাজেট শিডিউলিং নতুন অ্যাড হয়েছে, যে কিছুদিন পর পর আপনার বাজেটটা চেঞ্জ হবে, এটা যদি করতে পারেন তাহলে, করতে চান তাহলে করতে পারেন। তারপর এবি টেস্ট। এবি টেস্ট হলো যে একটা টেস্ট, যে আপনার অ্যাডটা আসলে ভালো নাকি খারাপ। প্রথমে একজনকে দেখাবে, তারপর আরেকজনকে দেখাবে, এটা হলো এবি টেস্ট। তো টু ইমপ্রুভ অ্যাড ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স, টেস্ট version with different images, text, audience of placement for accuracy. Each one will be shown to separate group of audience. তো আমি যেটা বললাম ওইটাই এখানে বলেছে যে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে দেখিয়ে তারা চেষ্টা করবে যে আসলে অ্যাডটা কিভাবে করা যায়। তো এবি টেস্ট দিলে আপনার মনে রাখা লাগবে যে আপনার অ্যাডটা রান করার সময় যদি নর্মাল পাবলিশ করার টাইম যদি 1 মিনিট হয়, তাহলে এবি টেস্ট দিলে রান করার টাইম হবে কমপক্ষে 30 মিনিট। কারণ ও ওই রান টেস্ট করতে অনেকক্ষণ সময় নেয়। কিন্তু যদি টেস্টটা দেন তাহলে ওই সেল বাড়ার একটা সম্ভাবনা থাকে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে আমরা নেক্সটে যাব। এখানে নিচে যে নেক্সট আছে, নেক্সট বাটনে ক্লিক করব। এখন সেকেন্ড নাম চেয়েছে, এই সেকেন্ড নামও আমি দিলাম ডিসকাউন্ট 2। যেহেতু দ্বিতীয়টা সুতরাং ডিসকাউন্ট 2। আপনি এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এখন হলো কনভারসেশন লোকেশন, আপনি কোথায় কনভারসেশন করবেন। আপনি যদি বললাম যদি আপনার দারাজ টাইপের ওয়েবসাইট থাকে, আপনি চাচ্ছেন যে দারাজ টাইপের ওয়েবসাইটে আপনার কথা বলবে, তাহলে আর কি এখানে দিবেন। আমি কিন্তু কারো মেসেজ দেখতে পাচ্ছি না, জাস্ট দেখে যান। এই এখানে মেসেজিং অ্যাপস দিবেন। যদি এখানে এখানে আমার জাস্ট একটাই অপশন আছে, না সবগুলো অপশন আছে, অন্যগুলা নাই। যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটে ড্রাইভ করে দিবেন। এই আমি আছি তো, না আছি, আমি ভাবলাম আমি চলে গেলাম নাকি। যাই হোক, ওয়েবসাইটে যদি ড্রাইভ থাকে তাহলে ওয়েবসাইট দিবেন। যদি অ্যাপস, যদি আপনার অ্যাপ থাকে তাহলে অ্যাপ দিবেন। যদি ওয়েবসাইট এন্ড অ্যাপ দুটোই থাকে তাহলে ওয়েবসাইট এন্ড অ্যাপ দিবেন। দুটোই কিন্তু আগে থেকে সব এই রেডি করে দিবেন। আর যদি কল দিয়ে ড্রাইভ করতে চান তাহলে কল দিয়ে ড্রাইভ করে দিবেন। আমি চাচ্ছি যে মেসেজে থাকবে, তাই মেসেজে দিলাম। আশা করি বুঝাতে পেরেছি। তারপর আমি নিচে আসলাম, এখানে মেসেজ অপশনটি দেওয়া আছে। আমার ইনস্টাগ্রাম নেই, এজন্য ইনস্টাগ্রাম দেইনি। তারপরে এখানে পারফরমেন্স গোল আমি দিয়ে রেখেছি যে নাম্বার অফ কনভারসেশন, যেহেতু আমার
মেসেজ হবে, মেসেজে পারফরমেন্স কি হবে সেটা আমি দিয়েছি, যে সর্বোচ্চ যাতে কনভারসেশন হয় সেটার জন্য, যাতে আর কি ওর টার্গেট হবে এটা। এখন আমি আগে দিয়েছি হলো, এখন একটা কয়দিন চলবে, তো আমি দিলাম একটা চলবে 5 দিন। তো সেট এন্ড এন্ড ডেট দিলাম, স্টার্ট ডেট হলো আজকে, এন্ড ডেট দিয়ে দিই একদিন, দুই, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 5 দিন অ্যাড চলবে। তো 5 দিন দিয়ে দিলাম, এখানের কাজ শেষ। অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স কন্ট্রোল নিয়ে আমি সেদিন ডিটেলস কথা বলেছিলাম, আশা করি সবার মনে আছে, যে অডিয়েন্স আমি কিভাবে ইয়ে করতে পারি। তো ধরি আমি এখানে শুধুমাত্র দিলাম ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশের সব শুধুমাত্র এই জায়গাটাই দেখবে, আর কেউ দেখবে না। এটা দিয়ে ছেড়ে দিলাম। এখানে যদি একটু কমাতে চান আর কমাই নিতে পারেন, এইটুকু আমি ডিটেলস আমি বলেছিলাম, ওখানেই আছিল। আর এখানে আপনি যদি আরো কিছু দিতে চান, অডিয়েন্স এন্ড সাজেশন অপশনাল, এখানে আরো কিছু দিতে চাইলে দেওয়া যায়, যে আমি চাই 18 বছর থেকে, আমি জানি যে 18 বছর থেকে এই 30 বছর এরা, অথবা হায়েস্ট 40 বছর এরা আর কি এটা কিনবে, তার বেশি তারা কিনবে না। জেন্ডার, জেন্ডার সব জেন্ডারই আর কি নেয়। আর বিহেভিয়ার যদি আপনারা দিতে চান দিতে পারেন, আমি দিলাম না। দিয়ে পরে এখানে নেক্সটে যাব। যদি কেউ না বুঝে আমাকে বললেন, আমি এক একে করে যাচ্ছি। নেক্সটে গেলাম। তারপরে এখানে ডিসকাউন্ট 3 দিলাম। এখানে যে কোনো নাম দিতে পারেন, আমি আগেও বলছি এখনো বলছি, 3 নম্বরে আসলাম, ডিসকাউন্ট 3 দিলাম। এখন হলো পার্টনারশিপ অ্যাড। যদি আপনার অন্য কেউ লোক থাকে, আপনার কোনো যদি কোনো কোম্পানি থাকে, তাহলে এটা অন রাখবেন, যেহেতু আমার নাই তাই আমার অফ। এখন হলো পরবর্তীতে ফেসবুক অ্যাপ যে কোনটা থাকবে, এর অলরেডি এই নেক্সট এন্ড বিডি দেওয়া আছে। ইনস্টাগ্রাম আমার নাই, সুতরাং বাদ। তারপরে হলো আমি এখানে দিলাম ক্রিয়েট অ্যাড। আর আপনি চাইলে এই এক্সিস্টিং পোস্ট দিয়েও দিতে পারেন, আপনাদের জন্য আমি মনে করলাম যে ক্রিয়েট একটা অ্যাড, নতুন অ্যাড ক্রিয়েট করে দেই। ম্যানুয়াল আপলোড দিলাম, আর সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিয়ে দিলাম। তো একটা ইমেজ আপলোড করি, অ্যাড ইমেজ, তো আপলোড করি, এটা আপলোড করি, নেক্সট। আর আমায় জিজ্ঞেস করবে যে কিরকম করে করতে চাও, ধরি এভাবে থাকলো, এভাবে করে আর কি থাকবে, 3টা এরকম করে থাকবে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখানে নেক্সট যাব। দেখেছেন, যখন ইয়ে করার পরে এরকম করে দেখতে এরকম লাগবে, পরে ডান লিখে দিব। দেখেছেন, দেখতে এরকম লাগবে। প্রাইমারি টেক্সট, টেক্সট এখানে কি লিখবো, একটু ওয়েট করেন, আমি এখানে লিখে রেখেছি। উপরে তাহলে এখানে লিখবো যে এটা থাকবে। দেখেন আমি এখানে লিখেছি ক্যালভিন এক্সেল ক্রিম, ঠিক আছে। এরপরে এটা ডেসক্রিপশন, এখানে সে কিছু কিছু ইয়ে দিয়েছে, টেক্সট জেনারেশন অনেক কিছু দিয়েছে, অ্যাড টেক্সট। এখানে আমি কি লিখবো, এখানে ঠিক করে রেখেছি। অ্যাড টেক্সট অপশন,
এখানে যাতে এটা শো করে এটাও দিয়ে দিয়েছি। এরপরে এখানে আর কিছু নেই, এখানে একটা অপশন দিয়ে রেখেছি সেন্ড মেসেজ। পরে নিচে যাব, এখানে আর কিছু নেই, যে এখানে যদি আর কিছু দিতে চাই, হাই সুদীপ গ্রিটিংস, যদি কেউ আর কি মেসেজ দেয় আমাকে তাহলে কি দেখতে পারবে, এখানে আমাকে লেখা আছে হাই সুদীপ। যদি আপনারা কেউ যদি মেসেজ দেন তাহলে আর কি লেখা থাকবে হাই, যে আর কি উনি মেসেজ দিয়েছেন। তারপর এখানে আমি ইয়ে লেখা লিখে দিয়ে রেখেছি এবং কি আনসার দেওয়া থাকবে এগুলো সব দেওয়া আছে। তারপরে জাস্ট এখানে পাবলিশ ক্লিক করুন। তো এখানে সে জিজ্ঞেস করেছে যে কিছু টাকা পয়সা দিতে, তো আমি এখানে কাটিয়ে দিলাম। এই হলো, এভাবে করে আর কি আপনারা দিতে পারবেন। এই আমার এখানে নাই, নেই, এজন্য আর কি বাকিটা দেখাতে পারলাম না, আমার নিজের থাকলে আর কি করে দেখাতে পারতাম। তো যখন আর কি থাকবে তখন দেখেন এরকম আর কি থাকবে। আমার যদি এই কার্ড থাকতো তাহলে আর কি আপনাদের এভাবে করে ওই $20 পার ডেতে এভাবে করে আমি দিয়ে দেখাতে পারতাম। এটা হলো অনগোয়িং, অ্যামাউন্ট স্পেন্ড এত, কস্ট স্পেন্ড এত, ইমপ্রেশন কত পেয়েছে, রিচ কত পেয়েছে, রেজাল্ট কত পেয়েছে, এগুলো সব দেখানো যেত। তো এখন কথা হলো, এখন জিজ্ঞেস করেছে যে কিভাবে সেল করতে পারবো। একটা প্রথম কথা হলো পেজে আপনাকে মেসেজ দিবে, এই যে আমি যে এটা দিলাম, এটা যদি আমি এভাবে করে, তো আমি একটা ক্যাম্পেইন রেডি করলাম, ক্যাম্পেইন রেডি করার পরে এটা মানুষকে দেখাবে। আসাদুল হক যে জিজ্ঞেস করেছিলেন যে আমি এটা দিয়ে তো আমি রান করলাম, তারপরে আমাকে মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে বলবে যে আমার এই টি শার্ট লাগবে, তুমি আমাকে দাও। এটা হলো একটা নিজে বিজনেসটা বাড়িয়ে দেওয়া, এটা হলো এক। দুই, আপনি যদি এখানে এখান থেকে না সার্চ দিই, আমরা অন্য একটা ব্রাউজারে দিই, ফাইবারে যাই, ফাইবারে লিখলাম আমি ফেসবুক বুস্ট। আপনারা যেটা আর কি বললেন, এক ভাইয়া বলেছিলেন ফেসবুক বুস্ট দিলে কি সমস্যা, আমি ফেসবুক বুস্ট দিলাম। এখন আপনি বলেন ফেসবুক বুস্টে কয়জন আছে, মাত্র 887 জন আছে। তার মানে কি, তার মানে হলো ফেসবুক বুস্ট দিয়ে অতজন মানুষ কিন্তু আর কি কাজ পায় না। আর আপনি দেখেন এই মাত্র 49টা কাজ পেয়েছে। কোনো এক্সপেক্টিং পোস্ট ক্যাম্পেইন রান করতে চাইলে লিঙ্ক কোথায় দিতে হবে, এক্সিস্টিং পোস্ট না আপনি ওইটা আমি, ঠিক আছে আমি দেখাই। একইভাবেই ডিসকাউন্ট ফ্রিতে গেলাম, এই জায়গায় আমি যে বললাম ক্রিয়েট অ্যাডের জায়গায় ইউজ এক্সিস্টিং পোস্ট, মাহিলা ইয়াসমিন, এখানে এক্সিস্টিং পোস্টে গিয়ে সিলেক্ট পোস্ট যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি যেগুলো অলরেডি পোস্ট করা আছে সেগুলো আর কি একটা পোস্ট সিলেক্ট করে দিলেই আপনার ওটা কমপ্লিট হয়ে যাবে। মাহিয়া মাহিদা ইসলাম ইয়াসমিন, আপনার কি আনসার পেয়েছেন? না বুঝতে পারলে বলেন, ইয়েস নো কিছু একটা বলেন। নাকি বুঝতে পারেননি? ইয়েস, ঠিক আছে। তো আমরা যেটা কি জানি করছিলাম, হ্যাঁ। তো দেখুন যে ফেসবুক পোস্ট যদি লিখি তাহলে 887টা পোস্ট পাচ্ছি।
মানে 887 লোক আছে, আর দেখেন তাদের কিন্তু অত বেশি ইয়ে নেই, আর কপিরাইট হাই, 28টা কাজ, 5 স্টার, তাও $15। মানে বুঝতে পারছেন যে অত বেশি কাজ নেই আর কি। কিন্তু আমরা যদি দেই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যে লিখতেই আসলো, দেখেন কত রেজাল্ট আসছে। এখন দেখেন কতজন কত কাজ পেয়েছে। এই যে 775, 118, 333, 1000+। তো আমি আশা করি যাদের আর কি একটু চিন্তা ছিল যে ফেসবুক বুস্ট কেন দিব দিব না, কেন আমরা ক্যাম্পেইন রান করে শিখবো, আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলা নিচ্ছি, আর আপনাদের কথা মতো আমি এগুলা যে কটা প্রশ্নগুলা নিব এগুলো সবই আমি এখানে রাখছি। হ্যাঁ, আনিসুর রহমান বলুন। আপনাকে আনমিউট করেছি, আনিসুর রহমান। স্যার আমার প্রশ্ন এসেছে। আনসার পেয়েছেন? ঠিক আছে, ওকে। আজিজুল মিলন বলুন। ফেসবুক পেজ প্রমোশন করতে হলে কি এঙ্গেজমেন্ট অপশনে সিলেক্ট করব? ফেসবুক পেজ যদি প্রমোশন করতে চান আপনি দুটাতেই করতে পারেন, একটা হলো অ্যাওয়ারনেসও করতে পারেন, আবার এঙ্গেজমেন্টও করতে পারেন। এঙ্গেজমেন্টই তো মনে হয় বেটার হবে, এঙ্গেজমেন্টই বেটার হবে। হ্যাঁ, আজিজুল স্যার ইসলাম মিলন বলুন। জি স্যার, বলছিলাম যে এটা মেটা বিজনেস সুইটস, যেটা আমরা অ্যাকাউন্ট করে করব, অ্যাড রান বিজনেস করব, ম্যানেজার, এটা জি। বিজনেস ম্যানেজার, হ্যাঁ বিজনেস ম্যানেজার, এইটা আসলে আহ, একবারে তো হবে না, আমরা মনে হয় দেখলে তারপরে আমরা যখন কোনো একটা করতে যাব, এই প্রক্রিয়াটা বা এই ইটা কখন আমরা করব, যদি আবার আরেকটা কোনো কাজ নেই তখন বোধহয় এটা পুরোটা ক্লিয়ার হবে। এখনো তো আসলে পুরোপুরিটা ক্লিয়ার হলো না, অপশন গুলো সবই দেখলাম হ্যাঁ, আমি এবং আমার ক্লাস তো বুঝেছেন, সেটা বললাম, আমি তো ক্লাস তো জি বুঝেছেন। জি বুঝেছি, বাট দেখা যাচ্ছে যে এটা তো আর একবার প্র্যাকটিস করতে হবে, যে ওই প্র্যাকটিসের কিটা মূল জিনিসটা জি, কিভাবে কি যখন করব, যখন কাজ, মানে মনে করেন আপনি কোনো বিজনেস যখন নিজে রান করবেন তখন আর কি বুঝবেন যে এটার প্রাধান্যটা কি। তখন ঠেকে গেলে তখন কি আপনারা হেল্প করবেন আবার আপনার ভিডিও যোগাযোগ তো চলে করবেন? যাচ্ছে না? না ঠিক আছে, এবং আপনাদের সাথে কথা বলা যাবে তো? জি, যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভাইয়া তো চলে গেলেন। ঠিক আছে, তারপরে মুমিনুল ইসলাম বলেন। আমি নেটওয়ার্ক প্রবলেম করে পরে দেখি। ওকে, জি বলেন মুমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। প্রশ্ন যেটা ছিল উত্তর তো পাইলাম। ওকে, তাহলে তো হয়ে গেল। নেক্সট নেক্সট প্রশ্ন নিয়ে আমি, তাহলে আর কিছু লাগবে জিজ্ঞেস করার আছে? না না না, ঠিক আছে। ওকে, ওকে। জাহিরুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এ, আসসালাম। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে বললেন ভিডিও তো থাকছে, এখন ভিডিও কতদিন থাকবে? কোনটা? ভিডিও তো থাকবেই। এই মানে এটা কিভাবে থাকবে বা কিভাবে আমরা করবো যে ধরেন আমি 3 মাস পরই করলাম, 3 মাস হ্যাঁ, পরও কি ভিডিও থাকবে? ভিডিও তো আছেই, ইউটিউবে থাকবে না? না, না সেটাই আমি বলছি যে ইউটিউবে এইভাবে থাকবে না, আমরা এটা ডাউনলোড করে নেওয়া বেটার নাকি ভিডিও ইউটিউবে সবসময় থাকবে ওইটাই বেটার? ইউটিউবেও থাকবে, আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। আমি তো রেকর্ডিং এ আছি, আমি বেশি কথা বলতে চাই না। তার মানে ইউটিউবে থাকবে এটাই আর কি বাস্তব। হ্যাঁ, এখন ইউটিউবে ইউটিউব আছে। কি ইন জেনারেলি থাকবে নাকি শুধু আমাদের জন্য থাকবে, আমরা ঢুকতে পারবো এরকম কিছু আমি কিভাবে? পাবলিকলি আমি তো পাবলিকলি পোস্ট করি। মানে ইন জেনারেল, হ্যাঁ? জি। আহ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, নাজমুল হুদা আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে না কেন? ঠিক আছে, আপনি তাহলে অন করেন, দেখি আমার আর কি সমস্যা। জি। স্ক্রিন শেয়ার করেন।
পলাশ সরকার, আপনি তাহলে হাত উঠাই রাখেন, আমি নামার চেষ্টা করব। হচ্ছে না তো স্যার। জি, ক্লাস শেষ, ক্লাস শেষ। ও আমি দিই নেই না, দাঁড়ান। জি, ক্লাস শেষ। এখানেই তো অনেকে বুঝতে পারেনি। আমি যদিও আজকে ক্লাস তো বুঝেছেন না, আশা করি। নাজমুল হুদা, জি স্যার। কোড জিনিস থেকে শুরু করে সব তো বুঝেছেন? মোটামুটি বুঝতে পারছি স্যার। এই ও ঠিক কথার মধ্যে এই গত ক্লাসটা ভালো করে বুঝতে পারি নাই, ক্লাসের মধ্যে বিভিন্ন রকমের কথা হয়েছে তো, যার কারণে একটু সমস্যা হচ্ছে। আজকে ক্লাসটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলেই হলো। আমি যতটা স্যার আমার পারি আর স্ক্রিন কি দেখা একটু যাচ্ছে? ডিটেলস ভাবে বোঝাতে চেয়েছি। জি। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? না, স্ক্রিনটা আসেনি। স্ক্রিন শেয়ার করেন, দেখি আমি আরেকজনেরটা নিই, আপনি স্ক্রিন শেয়ার করতে থাকুন। সোহেল ভাইয়া, দেখি। সোহেল ভাই, আপনাকে আনমিউট করেছি, আপনি বলুন। নিচে শেয়ার স্ক্রিন আছে ভাইয়া, রিয়েক্টের পাশে হ্যালো, শেয়ার। জি। আপনার ভিডিওগুলা কি এলবিএম 72 এর সবসময় থাকবে? আমরা কি হ্যাঁ এটাকে হ্যাঁ সব ভাইয়া, কি আপনি করতে হবে? আপনি হোয়াইট বোর্ড কেন অন করলেন? হ্যালো, জি। হ্যাঁ, জি ভাইয়া, আপনি হোয়াইট বোর্ড কেন অন করলেন? স্যার হ্যাঁ, আমারটা জি, হোয়াইট বোর্ড কেন অন করলেন? আপনি এনে শেয়ার স্ক্রিন দিয়ে জাস্ট, আপনি কি মোবাইলে না নাকি পিসিতে? মোবাইলে স্যার। তাহলে শেয়ার স্ক্রিন ক্লিক করলে একটু নিচে নামাবেন। এটা আপনি শুধু শুধু সব সময় আপনি হোয়াইট বোর্ড অন করছেন, হোয়াইট বোর্ড না। আপনি শেয়ার স্ক্রিনটা ক্লিক করবেন, একটু নিচে স্ক্রল ডাউন করবেন, আমি প্রতিদিন বলি। স্ক্রল ডাউন করলে আপনি পেয়ে যাবেন আপনার ওই ইয়ে স্ক্রিন। স্ক্রিন জি, স্ক্রিনটি ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ সোহেল ভাইয়া, আপনি। স্টার্ট নাও। জি, স্টার্ট নাও। আর সোহেল ভাইয়া, আপনি তো পাবেন। আর কি সবসময় পাবো? এটা তো জি, জি কোনো আছে তো। নির্দিষ্ট কোনো সময় নাই তো, যে সময় পরে আমাদের ইয়া আমার গেস্টে। জানা মতে নাই। ওকে, ঠিক আছে। আমার জানা মতে নাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। হচ্ছে না তো স্যার। কি হচ্ছে না? আসছে তো, আসছে তো, দেখতে পাচ্ছি। আপনি যান। এখন আমি লিঙ্ক দিলে যাবো কিভাবে এখান থেকে? আপনি গুগলে ঢুকবেন, গুগল। গুগল ক্রোমে ঢুকবেন। গুগল ক্রোমেটা, গুগল ক্রোমে ঢুকবেন। হ্যাঁ সিদ্দিক ভাইয়া, ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করবো সেটা তো আমি বললাম আপনাকে। আপনি গুগল ক্রোমে ঢুকবেন ভাইয়া, গুগল ক্রোমে ঢুকে একটা নতুন ইয়ে তৈরি করবেন, নতুন ট্যাব তৈরি করে, না হলে শুরু করেন। আপনি ভাইয়া গুগল ক্রোম ইউজ করতে পারেন না? আবার কাইটে স্যার দিলেন কেন? গুগল ক্রোমে আমি তো ওই যে গুগল ক্রোমে ঢুকছি। না ভাই, আপনি এখন স্ক্রিন স্ক্রিন কেটে দেখা যাচ্ছে দিচ্ছেন, না? স্ক্রিন কেটে দিয়েছেন, স্ক্রিন কেটে দিয়েছেন, স্ক্রিন কেটে দিয়েছেন। সিদ্দিক ভাইয়া, আপনার কথার উত্তর তো আমি দিলাম আপনাকে। ফেসবুক পেজ থেকে কিভাবে করবেন, আপনি স্ক্রিন শেয়ার করুন নাজমুল হুদা ভাইয়া। আর ফেসবুক পেজ কিভাবে ইনকাম করবেন সেটা তো আমি আপনাকে বললাম। একটা হলো একটা বিজনেস করে সেই বিজনেসটাকে বড় করা, এটা হলো ফেসবুক, ফেসবুক ইয়ের কাজ, পেজের কাজ। জি পলাশ সরকার ভাইয়া, আমি আপনারটাও তো দেখবো, আমি সবারটা দেখবো, চেষ্টা করব সবারটা দেখার। আমি তো কাউকে না করি না। অ্যাড ক্যাম্পেইন করার পূর্বে কি অ্যাড ক্রিয়েট করে নিতে হবে? আর অ্যাড কি অ্যাকাউন্ট আবার দেখাবেন প্লিজ? আপনি ভিডিওটা দেখে নিয়ে, ভিডিও যখন আমি দিব তখন বুঝতে পারবেন অ্যাড ক্যাম্পেইন করার পূর্বে কি অ্যাড ক্রিয়েট করে নিতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাড অ্যাকাউন্ট আমি আপনাকে কি বললাম, যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চান তাহলে অবশ্যই অ্যাড অ্যাকাউন্টটা করে নিতে হবে, কারণ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি টাকা দিবেন। অ্যাড অ্যাকাউন্টটা করে নিয়ে তারপরে আর কি করবেন, এই জন্য আমি আগে অপশনগুলো দেখিয়ে নিয়ে পরে কিন্তু আমি গিয়েছি এসে। নাজমুল হুদা ভাইয়া, আপনি কি পারেননি এখনো?
না স্ক্রিন শেয়ার স্যার, আমার গুগল স্ক্রিন শেয়ার হয়, স্ক্রিন দেখা যাচ্ছে না আমারটা। না না কিছু দেখা যাচ্ছে না, আপনি স্ক্রিনটা কেটে দিয়েছেন। মাহিলা ইয়াসমিন, আপনাকে বুঝাতে পেরেছি আমি? আমি কথার মধ্যে কিন্তু আপনার আনসার দিয়ে দিয়েছি। স্যার এখনো দেখা যাচ্ছে না, না? না দেখা যাচ্ছে না। পলাশ তাহলে তো সরকার, আপনারটা আমি দিব। আমি এখন একজনের শেয়ার স্ক্রিনে বাদ দিয়ে আরেকজনটা আচ্ছা কেমনে দিব? আচ্ছা আচ্ছা স্যার, আরেকজনের নামে আবার পরেরটা দিয়ে। ঠিক আছে, পলাশ সরকার ভাইয়া যেহেতু চাচ্ছে দিয়ে দেন, আপনারটা দিয়ে দেন, আপনাকে আনমিউট করেছি। পলাশ সরকার যদি অন্য কারোর হয় তাহলে দিয়ে দেন। দেন, পলাশ হ্যালো স্যার। সরকার দেন। হ্যাঁ আমি দিচ্ছি, আমারটা দিয়েছিলাম, আমারটা দিয়ে স্ক্রিনটা অন হয়ে গেছিল। জি, হ্যাঁ দেন। হ্যাঁ মহিলা সরকার, হ্যাঁ বিষয়টা ওইটাই। হ্যাঁ দেন। হ্যাঁ। হ্যাঁ আসছে। আর আপনার কি সমস্যা বলেন? আমার ওই তো জি জি, মহিলা আমি তো ইয়াসমিন এতদিন ফটো দিয়েছিলাম না। হ্যাঁ, বুঝি নেই। পলাশ সরকার আপনি কি বললেন, আমি কিছু বুঝিনি। লিঙ্কডিন আইডিটা মানে প্রোফাইলটা ওখানে অন হচ্ছে না। লিঙ্কডইন আইডি অন হচ্ছে না? আপনি ডেস্কটপ সাইটে যান, ডেস্কটপ সাইট দিয়ে ওপেন করার চেষ্টা করেন। ডেস্কটপ সাইটে যাবো। সাইট, হ্যাঁ ডেস্কটপ সাইট দিয়ে যান। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দিস সাইট ক্যান বি রিচড। এই যে আপনি এই নিচে যান। লিঙ্কডিন আইডি। হ্যাঁ লিঙ্কডইন দেন, লিঙ্কডইন লেখেন। লিঙ্কডইন লেখেন। লিঙ্কডিন ডট গুগলে কম গুগলে লেখেন। গুগলে লেখেন linkedin.com। পুরো লিখবো। গুগলে লেখেন, হ্যাঁ গুগলে লেখেন ইউআরএল। হ্যাঁ linkedin.com লেখেন, উপরেরটা লেখেন। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন লেখেন, গুগল লেখেন, হ্যাঁ গুগল.com লেখেন। গুগল লিখবো। গুগল লেখেন। আগে গুগল লিখবো। হ্যাঁ হ্যাঁ মাহিলা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ লেখেন লেখেন লেখেন। আগে গুগল। হ্যাঁ গুগল লেখেন, গুগল গুগল GOOGLE। জিএলএ। হ্যাঁ, হ্যাঁ ওটা লিখে সার্চ দিবেন। গুগল লিখে সার্চ দেবো। হ্যাঁ গুগল লিখে সার্চ দিবেন। দিলাম। হ্যাঁ এখন 3 ডটস দিয়ে আপনার ডেস্কটপ বোর্ড যাবেন। ডেস্কটপ বোর্ড যাবো। হ্যাঁ গেলাম। হ্যাঁ, এখন আবার ওই গুগল যেখানে লিখছেন ওখানে ক্লিক করে লিঙ্কডইন লেখেন। হ্যাঁ, ওইখানে কেন, ওইখানে লিঙ্কডিন। ওইখানে 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 না, ওইখানে না, ওইখানে না, ওইখানে না। ব্যাক করেন, ওইখানে না, ওইখানে না, ওইখানে না। আপনি ব্যাক করেন, নিচেটা ক্লিক করেন। তবে ওই যে ওইখানে গুগলের পাশে, নিচে নিচেরটা। গুগলের পাশে সার্চ অপশনে, সার্চ বক্সে, সার্চ যে বক্স আছে ওইখানে গুগল লেখা আছে, ওইখানে লিঙ্কডইন লিখবেন। এই নিচে, হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডিন। হ্যাঁ এই লিঙ্কডিন ডট কম লিখবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন দ্বিতীয় যে, একটু জুম করেন দেখি কি কি আছে। দ্বিতীয়টা যান, দ্বিতীয়টা, এটা দ্বিতীয়টা, হ্যাঁ দ্বিতীয়টা। দ্বিতীয়টা যান। হ্যাঁ, এটা আসছেই। হ্যাঁ আপনার লিঙ্কডইন অ্যাপটা ওপেন আছে। অ্যাপস লিঙ্কডইন অ্যাপ, ওপেন আছে, এটা আসছে, হ্যাঁ তাই কি হবে? দেখি। এবার কি করবো? অ্যাপসটা ডিলিট করে দেন, আপনি অ্যাপস দিয়ে পারবেন না। দেবো? হ্যাঁ, অ্যাপসটা ডিলিট করেন, অ্যাপস ডিলিট করেন, অ্যাপস দিয়ে পারবেন না আপনি। অ্যাপসটা ডিলিট করে দেন। তাহলে ব্যাক করছি আবার। ওই জন্যই হচ্ছে না। আপনি ইয়ে করেন, মাঝখানে ক্লিক করেন, মাঝখানে ক্লিক করেন, মাঝখানে মাঝখানে, এখানে যেখানে ক্লিক করতেছেন তার মাঝখানে, হ্যাঁ এখানে ক্লিক হ্যাঁ, করে ক্লিক আপনার হোম করে পেজে যাবে। এখান থেকে আপনার লিঙ্কডইন অ্যাপটা ডিলিট করেন। লিঙ্কডইন অ্যাপ ডিলিট করতে পারবেন? ওই হ্যাঁ, যে ডিলিট করছি লিঙ্কডইন, তো, হ্যাঁ ওটা ডিলিট ইনস্টল করেন। করে দিছি। হ্যাঁ আনইনস্টল করে দেন। হ্যাঁ হ্যাঁ, আনইনস্টল করে দিছি। হ্যাঁ এখন আপনি যান, গুগলে যান, আবার আবার ওই যেটা দেখালাম সেটা করেন। জি, হেমায়েতুল উদ্দিন, ক্লাস শেষ। আজকে আর ক্লাস হ্যালো, করার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি যান, গুগলে যান। গুগলে গেলাম। আমি একটু আগে যেটা দেখালাম ওই কাজই করবেন। কি 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 দেখালাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
linkedin.com এ হ্যাঁ, হেমায়েতুল উদ্দিন, ক্লাস শেষ। দ্বিতীয়টা দিতে বলছি, দ্বিতীয়টা যান। হ্যাঁ ফার্স্টটা দেবো না সেকেন্ডটা দেবো? হ্যাঁ, উপরেরটা যান, প্রথমটাই যান, প্রথমটাই যান। আসলাম। এখন আমার 3 ডটস দেন, 3 ডটস দেন, 3 ডটস তিন দিকে ডটস 3 ডটস, হ্যাঁ ডেস্কটপ। হ্যাঁ, ডেস্কটপ। হ্যাঁ লিঙ্কডইনে ক্লিক করেন, ওই যে লিঙ্কডইন আছে না, লিঙ্কডইন উপরে দেখেন, ডান হ্যাঁ হ্যাঁ পাশে, বাম পাশের উপরের দিকে। হ্যাঁ পেয়েছি, ওখানে ক্লিক হ্যাঁ করলাম। এই হ্যাঁ, এখন ওই যে গুগলে সাইন ইন হচ্ছে, নিয়ে নে। সাইন ইন দেবো না ভেরিফাই করবো? ওয়েট করেন, ওয়েট করেন, ভেরিফাই করেন। ভেরিফাই করলাম। প্রথমটা, প্রথমটা। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন কি হয়েছে, আপনার ঠিক আছে। আইডিটা রেস্ট্রিক্টেড হয়েছে। এটা নিয়ে আমি বারবার কথা বলেছি, অনেকগুলো ভিডিওতেও আছে বারবার। ভেরিফাই আইডি, আইডি আইডি দিয়ে, ওই হ্যাঁ এনআইডি দিয়ে আপনি স্ক্যান করবেন, ঠিক এই আছে? নিচে। হ্যাঁ, ভেরিফাই এনআইডি দিয়ে, এটা আমি বারবার এক কথা বলেছি। 3 ডটস এ ক্লিক করেন, 3 ডটস এ ক্লিক করেন, ডেস্কটপ মোড হ্যাঁ থেকে বের হন। আচ্ছা বেরিয়ে গেলাম। হ্যাঁ, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করেন। এখানে চয়েস কান্ট্রি। হ্যাঁ, চয়েস কান্ট্রি, এখান থেকে বাংলাদেশ দিবেন। হ্যাঁ, নেক্সট। এই জিনিস আমি আপনাদের ক্লাসে এই পর্যন্ত 3 বার দেখিয়েছি, আপনারা ক্লাস কন্টিনিউ দেখেন দেবো? না। জি, কন্টিনিউ। জি, কন্টিনিউ। আপনারা ক্লাস দেখেন না আমার, ভেরিফাই পারছো না, ক্লাস দেখেন না কেন আমার? আপনাদের কাছে আমার এটা খুবই ঘোর, কি জানি বলে, এটা ঘোর ক্ষোভ হয়ে থাকলো। আপনারা আমার একটা ক্লাসও দেখেন না, ক্লাস না দেখে আমারে বলেন স্যার আমারটা ঠিক করে দেন। ওই যে উপরে দুটো ইয়ে করবেন, ঠিক ইয়ে দিবেন, ওই টিক কি চিহ্ন করবো? দিবেন, টিক চিহ্ন দেন। এই দুইটা। হ্যাঁ, পলাশ সরকার, আমি আপনাকেও বলতেছি, আপনি ক্লাস দেখেন না আমার। এগ্রি এন্ড কন্টিনিউ। এবার গেট স্টার্ট চলে এসছে তো। হ্যাঁ, গেট স্টার্টেড দিয়ে নিজের ফেস আনলক করেন, আমি কেটে দিচ্ছি। ফেস, ফেস ইয়ে করেন। আপনারা কেউ হ্যালো, আমার ক্লাস দেখেন না। জি, ওইটাই তো আসছে না তো। আপনি গেট ওই স্টার্টেড দেন, গেট স্টার্টেড গেট দিলে আপনার, স্টার্টে গিয়ে ওখানে ওখানে ওই ক্যামেরাটাই অন হচ্ছে না। আপনাকে তো ওইটাই বলছি আমি। ক্যামেরা যদি অন না হয় তাহলে আপনার অন্য মোবাইল দিয়ে দেখতে হবে, এটাও আমি একটা ক্লাসে বলেছি। আপনাদের এই ব্যাচেরই এম দিয়ে কি একটা আপু ছিল, রেজিস্ট্রেট করার কারণটা কি আমি বললাম না, অ্যাকাউন্ট রেজিস্ট্রেট করার কারণ কি? কোনো সমস্যা হয়েছে? আপনাকে যখন প্রথমবার যখন বলেছিল, আপনি তখন অ্যালাউ দেননি, ঠিক আছে? কোন একটা কারণে অ্যালাউ দেননি, এই কারণে এটা ইয়ে করে ফেলছে, মানে সে এখন হ্যাঁ আর না, দিয়ে সমস্যা দিবে না, হয়েছিল। ওই যে ঠিক লাস্টে আছে? 2 দিন আবার ইন্টারনেট বন্ধ ছিল তো, এই জন্য ওই 2 দিন আমি কাজ করতে পারিনি। তারপরই উম, যখন না না, খুলতে গেছি তখন বুঝেননি, ওই একই কোনো অবস্থা। কারণে সে ইয়ে দেয়নি। সুতরাং গুগল ক্রোম ছাড়া অন্য কোনো অ্যাপ দিয়ে চেষ্টা করেন, আপনাকে তো দেখিয়ে দিয়েছি, এটা ভিডিওতেও আছে। অন্য অ্যাপে চেষ্টা করেন, গুগল ক্রোম ছাড়া আরো অ্যাপ আছে, কোন সবকিছুই অ্যাপে? আপনার আরো ব্রাউজার আছে, ইউসি ব্রাউজার আছে, মজিলা ফায়ারফক্স ব্রাউজার আছে। মজিলা ফায়ারফক্স ইউজ করেন, মজিলা ফায়ারফক্সও আছে। ওখানে আমার ক্যামেরাটা অন হচ্ছে না কেন? আমি তো এটাই আমি আপনাকে কি বললাম, আপনি পারমিশনটা কেটে দিয়েছেন, ঠিক আছে? আপনি পারমিশনটা দেননি, পারমিশনটা কেটে দিয়েছেন, এজন্য ও অন করতে পারছে না। আর আপনি নিজের প্রোফাইল পিকচারে যখন ছিল, প্রোফাইল পিকচারও আপনি দেননি, প্রোফাইলটা ঠিক মতো অপটিমাইজ করেননি, এজন্যই প্রোফাইল এগুলো পিকচার। সমস্যা হয়েছে। আমার প্রোফাইল পিকচার আমার সবকিছু করা, আমার কানেকশন 50 জন কানেকশন ছিল আমার। আমি কাজ করছিলাম তো, কাজ করতে করতে হঠাৎ করে যদি ওই নেট। আপনার
থাকতো তাহলে আর কি ও চাইতো না, ছবি চাইতো না। আমার ছবি দেওয়া সবকিছু দেওয়া, শুধু আমি কানেকশন ছিল 50 জন, আমার কানেকশন হয়েছিল। তার পরের দিন কাজ করবে দেখি, হঠাৎ করে দেখি আমার ওটা খুলছে না। ঠিক আছে, সমস্যা নাই। আপনি অন্য কারো মোবাইল দিয়ে প্রথমে আমি কি বললাম, গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। আপনার আশেপাশে অন্য কারো যদি মোবাইল হয়, আপনার ফ্রেন্ডের মোবাইলে যদি হয়, গুগলটা কানেক্ট করবেন। ঠিক আছে, তারপরে আপনি গুগল। হ্যাঁ গুগল গুগল কানেক্ট করে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। কি কি বললাম, গুগলটা কানেক্ট করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট করবেন। গুগল লিঙ্কইন অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করবো আমার অন্য ফোনের সঙ্গে? তাই আমি এটা তো। আর যদি না করতে পারেন তাহলে আপনার যে মজিলা ফায়ারফক্স, গুগল যে আছে মানে গুগল ক্রোম, এটা আনইনস্টল করবেন। হ্যাঁ। গুগল ক্রোমটা আনইনস্টল করে আবার হ্যাঁ, ইনস্টল দিবেন। ঠিক আছে, গুগলটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমি তাহলে নেক্সট কোশ্চেন নেই। ঠিক আছে, যদি না হয় তাহলে আবার আবার জানতে ঠিক পারবো আছে, দেখি পরে। ঠিক আছে। চেষ্টা ওকে, করে দেখি। হ্যাঁ, ওকে, আস ওকে, হ্যাঁ খুদা ভাইয়া। স্যার আমার ওই একই অবস্থা, ঠিক আছে, যেটা তাহলে আমি বললাম। তাহলে আমি আপনার সলিউশন তো দিয়ে দিলাম। এটা হ্যাঁ, সবগুলো জি স্যার। ক্লাসেই আছে, আপনি এটা ভিডিওটা দেখে দেখে করার চেষ্টা করেন। যদি সমস্যা হয় পরে আমাকে বলেন। আর সলিউশন তো আমি বলে দিলাম, গুগল ক্রোমটা আনইনস্টল করে ইনস্টল করেন, না হলে আরেকজনের মোবাইল থেকে করার চেষ্টা করেন। ঠিক আছে, জি স্যার। যদি কন্টিনিউ গুগল থাকে তাহলে ওনার মতো কন্টিনিউ গুগল থাকলে গুগলটা আগে কানেক্ট করে নিবেন, তারপর কন্টিনিউ গুগল দিবেন। আর যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে তার গুগল কানেক্ট করা লাগছে না। ঠিক আছে, জি স্যার, সবই ঠিক আছে। ভাইয়েরও যে অবস্থা আমারও একই অবস্থা, গুগল কানেক্ট করি, যা যা চাই তাই দিয়ে দেই, কিন্তু কাজ হয় না। আমারও মনে করেন যে কানেকশন মোটামুটি 100+ হয়ে গেছে, কাজ করতে করতে হঠাৎ করে আজকে এরকম হচ্ছে। না যদি আপনার ওই একই সমস্যা হয়ে থাকে মোবাইলের, ঠিক আছে, হুম, জি স্যার। যদি মোবাইলের কানেকশন সমস্যা মানে মোবাইলের ক্যামেরা যদি অন না হয়ে থাকে তাহলে এই কারণ হতে পারে। ঠিক আছে, যে মোবাইলের পারমিশন আপনি দেননি। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। ভিডিওতে থাকলেও দেখে নিন। ওকে স্যার, ট্রাই করবেন হ্যাঁ, ইনশাআল্লাহ। মেহেদি হাসান বলেন, কিছু বলবেন? মানে নেক্সট কোশ্চেন চাই। হ্যাঁ, শান্তকুমার বলেন, শান্তকুমার বলেন। HM হামিদ বলেন। হ্যালো। জি বলেন। বলছি, আমার এই অ্যাকাউন্ট আপনার ওখান থেকে কি কোনোভাবে খোলার কোনো ব্যবস্থা আছে? না, আমার থেকে করলে আপনি পরে দেখা যাবে আপনাকে দিতে পারিনি। আর রেস্ট্রিক্টেড হয়ে গেলে আমার কাছে আপনার সলিড কার্ড লাগবে। ঠিক আছে, ওকে, আপনার মিউট করে নেন। ওকে, আর তো কেউ কিছু বলছে না। HM হামিদ আপনাকে দিয়েছি। ইফতিকার উদ্দিন চৌধুরী আপনাকে দিয়েছি। দাঁড়ান, তাহলে ওয়েট করেন, দিব। আলামিন হোসেন আপনাকে দিলাম, আনমিউট করেন। এই মেহেদি, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আপনার আগে আলামিন হোসেন করেছে, ওনারটা শুনে নেই, বলেন। আচ্ছা ঠিক আছে। আমার আসলে ওই যে লিঙ্কডইন এখন আইডিটা চারজনই চলে সবকিছু আসছে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, বলেন বলেন বলেন, আলামিন বলেন। লিঙ্কডইন আইডিটা সব ঠিক আছে, কিন্তু পেজটা ক্রিয়েট করতে পারি নাই। আমি আপনাকে বলেছি আগে, এটার আনসারও আমি আগে দিয়েছি। আপনারা একজন আমার ভিডিও দেখেন না। আমি আনসার দিয়েছি। আপনি কানেক্ট কয়টা? হ্যালো। কানেক্ট হ্যাঁ, দুইজনই তো কানেক্ট আছে। কত? কানেক্ট যদি কানেক্ট 50টার কাছাকাছি হলে সমস্যা নাই। যদি 50টার কাছাকাছি হওয়ার পরেও যদি আপনার না আসে তাহলে বললেন, ঠিক আছে। একটু এক সেকেন্ড স্ক্রিন শেয়ার করলে মনে হয় দেখলে ঠিক আছে, আপনি দেন দেন। বুঝতে পারতেন। আসসালামু আলাইকুম, এস এম হামিদ বলছি।
জি বলেন। আচ্ছা ম্যাম, আমি বেশ ম্যাম না কিছুদিন স্যার, ম্যাম স্যার, ম্যাম, স্যার, আচ্ছা, জি স্যার, জি স্যার, স্যার। স্যার স্যার স্যার, জি। ওকে। স্যার, আমি বেশ কিছুদিন এই দুর্যোগের বন্ধ হয়ে যাওয়ার পরে থেকে আর অ্যাটেন্ড করতে পারিনি। তো আমি আজকে শুরু করলাম। তো সেক্ষেত্রে আমার এই লস গুলোকে কিভাবে আমি মিনিমাইজ করতে পারি, আমাকে একটু অ্যাডভাইস সবগুলা করুন। দেখাবেন, সবগুলা আমি দেখবেন। ভিডিওগুলো সব দেখবো। হ্যাঁ, স্যার স্ক্রিনটা শেয়ার ভিউ করছি, প্রোফাইল দেন, দেখেন। ভিউ প্রোফাইল দেন। ভিউ প্রোফাইল হ্যাঁ, মাত্র একটা 18, বুঝবো মাত্র কিভাবে? 18টা কানেকশন। আমি ও বললাম এই যে, 50টা কানেকশন থাকতে হবে আপনার অ্যাটলিস্ট। ও আচ্ছা আচ্ছা, এরপরে আর কি ওই যে পেজ খুলতে ক্রিয়েট পারবেন, যে ক্রিয়েট পেজ পেজে। আর করা যাবে পেজ, না? আপনার পেজ আপনি ইয়ে থেকে ক্রিয়েট করতে পারবেন না, অ্যাপ থেকে পারবেন না। আমি যেভাবে একটু আগে দেখালাম, এই ব্রাউজারে যাবেন, ডেস্কটপ মোডে যাবেন, তারপর আপনি করবেন। আমি বারবার এক কথা বলেছি। না ঠিক আছে, তাহলে আমি আরো কানেক্ট করি নাকি? আপনি কানেক্ট তো করেন, তার আগে আপনি ব্রাউজার থেকে আর কি দেখেন, আর লিঙ্কডইন অ্যাপ আনইনস্টল করেন। ঠিক আছে? এটা আনইনস্টল করে দিব? হ্যাঁ, এটা আনইনস্টল করে দিবেন, আর ইয়ে দিয়ে চেষ্টা করবেন। ঠিক আছে? না তো আপনার যদি অন্য কোনো মোবাইল বা ডিভাইস থাকে, ওখানেও করতে পারেন, না তো এটা আনইনস্টল করে তারপরে গুগল দিয়ে ঢুকেন, তাহলে এখানে পাবেন। আর যদি বিজনেস পেজ যদি নাই লাগে, তাহলে এটা থাকবে। ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ক্রোম ব্রাউজার দিয়েই করি। ওকে, ইয়োর উইশ। আমি জাস্ট আপনাকে ওকে, বলে দিলাম, কারণ ঠিক আছে। পরে আপনি আমাকে 2 দিন পরে বলবেন যে আমি এদিক দিয়ে লগ আউট করছি, আমি পাসওয়ার্ড ভুলে গেছি, আমি লগ ইন করতে পারছি না। এজন্য কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। ঠিক আছে? আমি আগে থেকে বলে দিলাম। ঠিক আছে। ওকে। সালাম আলাইকুম স্যার। জি, বলেন হ্যালো, বলেন, বলেন বলেন বলেন, শুনতেছি। মেহেদি বলতেছিলাম স্যার। জি। কি হ্যালো, আমি, হ্যাঁ হ্যাঁ। শুনতে পাচ্ছেন স্যার আমার কথা? ও কাকে জানি আমি করলাম মেহেদি, এখন কাকে জি, সেলিব্রেট করে দিলাম? আমাকে দেননি। সেটা বুঝলাম। আমি শান্ত কাকে জানি এখন করলাম নাকি? শান্ত কুমার কি কমপ্লিট করছি না কি জানি। আপনি করেন করেন, আপনি করেন, বলেন জি, বলেন আমি আপনি। গতকাল আপনাকে একটা মানে মেসেঞ্জারে লিঙ্কডইন আইডির একটা দিছিলাম, পিকচার দিছিলাম, মনে আছে স্যার? না, আমার মনে নাই, আমাকে অনেকে মেসেজ মনে করে। নাই? আপনি বলেন কি সমস্যা। আর সমস্যা হলো যে আপনি আমাকে দেখে দিতে চাইছিলেন যে ওই যে লিঙ্কডইন আইডিটা আমার হলো হায়ারিং অপশনটা আসছিল। আমি তো ওটা করছি আর কি। ও, আপনি বলছিলেন যে লিঙ্কডইন আইডি ঢুকে আমি দেখে দিব, এরকম ভাবে মানে মেসেঞ্জারে কথা হয়েছিল স্যার দাঁড়ান দেখি, কালকে। দাঁড়ান আমি একটা স্ক্রিনশট দিছিলাম স্যার। দাঁড়ান, আপনাকে দেখাই। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি স্যার। আমার এই যে ছবি দেখতে পাচ্ছেন? জি 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 এখানে একটা ক্লিক করলাম আমি, দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, এখানে একটা অপশন আছে ফ্রেম, দেখতে পাচ্ছেন? ফ্রেম, হ্যাঁ। এখানে আমি যে কোনো কিছু করতে পারছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা তো স্যার। ওকে, আপনি আনসার পেয়েছেন। জি। ওকে, নেক্সট কোশ্চেন। আপনি ইয়ে করেন, আনমিউট করেন, মিউট করেন। হ্যাঁ, নাসরিন আক্তার বলেন। নাকি আরেকজন আসছিল না? ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনার প্রশ্ন হয়েছে? আর মালিহা ইয়াসমিন, মালিহা ইয়াসমিন নেন, আপনাকে আনমিউট করেছি। নেন আপনি, আর তো কেউ কথা বলছে না। মালিহা ইয়াসমিন আনমিউট করেছি। জি আদাব স্যার। জি আদাব। আপনি যে বললেন আমি আপনারা একজন আমার ভিডিও দেখেন না। স্যার যখন ক্লাস করেছিলেন লিংকডইন, আমি কি তখন আমি বলেছি? ছিলাম। ঠিক আছে, আপনি ছিলেন না সেটা কথা না, আপনি ভিডিও দেখেন নেই পরে আর। শুনেন, আমি আবারও বলতেছি, আমি বারবার ক্লাসে একটা কথা বলি, লিঙ্কডইনের জন্য যদি মোবাইল নাম্বার আসে তাহলে নতুন আইডি করবেন, যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে আইডি করবেন না। কি বললাম? রিপিট করেন। মোবাইল নাম্বার চাইলে হচ্ছে নতুন আইডি করতে হবে। হ্যাঁ, কারণ কি জন্য? কারণ আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে না। আচ্ছা আচ্ছা। আর লাস্টে সলভ ক্লাস আপনি দেখে নিন, সলভ লিঙ্কডইনের সলভ ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখে নিলে
আপনার যদি সমস্যা মানে এই সমস্যার সমাধান আমি করে দিয়েছি। লিঙ্কডইনে সলভ ক্লাস আছে, দেখে নিন। আপনি কয়টা ক্লাস দেখেন নাই বলেন? স্যার আমি 5 আর 6 দেখিনি, তো 5টা আমি দেখছি, আর 6-এ আমি লিঙ্কডইনের সমস্যাগুলো খোঁজার চেষ্টা করছি, ফুল দেখিনি। আপনি পুরাটা দেখবেন, পুরোটা। সরি, আমার কিছু অ্যাকসেন্ট খারাপ জিনিস আছে, তো পুরোটা দেখবেন। আচ্ছা আচ্ছা। ঢুকবেন, ভিডিও তো খুঁজে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ, ভিডিও পেয়েছি। যে আপনাদের LDM 72। আমার প্রোফাইলে ঢুকবেন, এখানে ক্লিক করলে আমার প্রোফাইলে পাবেন, যা যা আছে সবই আর কি এখানে পোস্ট করেছি, নিচে যাবেন। যে লিঙ্কডইন সলিউশন ক্লাস এখানেই আছে, 6 নাম্বার ক্লাস। এটা প্রথম থেকে লাস্টটুকু দেখবেন। এখানে আচ্ছা 8 আচ্ছা। লিখে রাখছি, লিখে রেখেছি, দাঁড়ান এটাও ঠিক করে দিই। তো এই এটা দেখবেন, আপনার সমস্যার সলিউশন এখানে আছে, কিভাবে কি করা লাগবে সব লিখে দিয়েছি। ওকে, তারপরে জি স্যার, সমস্যা হয় ধন্যবাদ। জানায়েন। ওকে, আর কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ভিডিও অফ করে দিব। আর কারো সমস্যা আছে? নাসরিন আক্তার বলেন, ইফতার উদ্দিন চৌধুরী বলেন। যদি কারো প্রশ্ন না থাকে আমি তাহলে কেটে দিব। আছে? নেই? কোনো কথা বলছেন না, কোনো মেসেজ দিচ্ছেন না? ওকে, তাহলে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। এরপরে ক্লাস আমাদের এই গুগলের এসইও নিয়ে হবে। গুগলের এসইও নিয়ে কিওয়ার্ড রিসার্চ মেবি, যাই হোক এসইও দিয়ে হবে। আমি টপিকটা পরে লিখে দিব ক্লাসে, আপনি ক্লাসের আগেই ঢুকে যাবেন। তো ভালো থাকবেন। আদাব, আসসালামু আলাইকুম।